এই যেখান থেকে প্রিভিউ দেন তাহলেই হবে। এখান থেকে দেওয়ার অপশন আছে, এই যে একটু ক্লিক করেন। আচ্ছা আচ্ছা চলবে, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ দেন। আচ্ছা, I will do WordPress landing page in one day using Elementor Pro or Squeeze page। আচ্ছা আমি একটু বিষয়টা বলি। স্কুইজ পেজ বলতে কি বুঝায় আপনি জানেন? ওই যে ইয়ার পরে আপনার মানে কোনো মনে করেন কোনো ওয়েবসাইটে ঢোকার পর আপনার এই যে প্রথমে ফার্স্ট একটা নোটিফিকেশন যে আসে মানে আচ্ছা আমি বলি, এটা ওরকম না। ল্যান্ডিং পেজ আর স্কুইজ পেজ সেম জিনিস। ওকে, তো আপনি যেমনটা লিখছেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ইন ওয়ান ডে ইউজিং এলিমেন্টর প্রো অর স্কুইজ পেজ, মানে জিনিসটা কি হলো যে আপনি আহ, একদিনে এলিমেন্টর প্রো ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ তৈরি করবেন অথবা স্কুইজ পেজ। তো জিনিসটা কিন্তু, টাইটেলটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল, তাই না? টাইটেলটা একটু অসম্পূর্ণ রয়ে গেছে। আপনার গিগের থাম্বনেলটাও ঠিক আছে মোটামুটি, কিন্তু ওই যে স্কুইজ পেজ অর স্কুইজ পেজ এই জিনিসটা খুব একটা মানাচ্ছে না, বুঝছেন? সো এখানে না টাইটেল। আমার টার্গেট ছিল এলিমেন্ট প্রো মতো শো করে আর কি, কারণ ওই বাকিটা তো আপনার ওই যে ডট ডট থাকে তো। আচ্ছা তাহলে আপনি স্কুইজ পেজের জায়গায় অন্য কোনো একটা পেজ বিল্ডারের নাম দিতে পারেন, বা অন্য কিছু একটা দিতে পারেন, কিংবা স্কুইজ পেজটা আগে পরে দিতে পারেন, ল্যান্ডিং পেজের পরে কমা দিয়ে স্কুইজ পেজ দিতে পারেন, এটা করা যেতে পারে। কিন্তু ওই যে একটা আলাদা করে স্কুইজ পেজ দিছে না, এটা সেন্টেন্সটা অসম্পূর্ণ লাগতেছে, না বুঝছেন? এটা আমি পরে দেখছিলাম, পরে আর ইয়া করিনি আর কি, রিমুভ এটা করিনি। পুরোটা বাদ দিয়ে দিতে পারেন কিংবা অন্য কিছু একটা লাগাইতে হ্যাঁ পারেন। বাদ দিন, আমারটা মানে ইয়া ছিল আপনার প্রো মতো, এটা আসলে আপনার হয়েছে আপনার হ্যাঁ অনশট। বুঝতে পারছি, এটা হচ্ছে ওই এসিও টাইটেল আগ পর্যন্ত হয় কি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা একটু নিচে আসুন তো, ছবিটা দেখি থাম্বনেলটা। আচ্ছা আর কোনো থাম্বনেল বানাইছেন নাকি একটাই? না না একটাই মানে। আচ্ছা আরো তাহলে দুইটা অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা দুইটা অ্যাড করবেন। আচ্ছা সবার উদ্দেশ্যে একটা জিনিস বলবো, যে আপনার ইয়াটা থাম্বনেলের ইয়াটা কনসেপ্টটা খুব সুন্দর হয়েছে, তবে হচ্ছে ওই যে মোবাইল ফ্রেন্ডলি, এসিও ফ্রেন্ডলি, ফাস্ট এটা ডেলিভারি। সমস্যা। আচ্ছা আপনি বলেন বলেন। হ্যাঁ মানে এই জিনিসগুলো একটু মানে ভিজিবিলিটি আমার কাছে মনে হয় কি একটু কম হবে আর কি। বাট আর একটু যদি কালারটা একটু চেঞ্জ করা যেত হয়তো একটু বেটার হইতো, তবে কনসেপ্টটা সুন্দর হয়েছে। ওকে, সাথে ওই আরেকটা যে জিনিস বাম পাশে হচ্ছে যে বাম পাশে যে আপনার এলিমেন্টাল ওয়ার্ডপ্রেস এর আইকন, ওয়ান ডে ডেলিভারি জিনিসটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, ধন্যবাদ আচ্ছা ভাই। এবার আরেকটা হচ্ছে এটার একটা মানে আমি মোবাইলে যখন ব্রাউজিং করছিলাম তখন একটা সমস্যা হচ্ছিল কি, আপনি এখানে কিন্তু আমি 20 পিক্সেলের মতো সাইরা তারপরে ডিজাইনটা ইয়া করছি, হুম হুম। ঠিক আছে, কিন্তু এটা আপনার মোবাইলে যখন ব্রাউজিং করতে যায় একদম এএস বরাবর চলে আসে এটা মোবাইলটা আর কি। আচ্ছা তো এটা মানে ডাইমেনশনটা আমি তো দেখলাম যে আপনার 550, কিন্তু 550-এ দেওয়ার পরও আপনার এই মানে এই গ্যাপটা আছে না, এই মাঝখানের পরে ওয়ার্ডপ্রেসের পরে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনি হুম। শো করতেছে না। আচ্ছা এই যে ফাইবার, আমি একটু গুগলে সার্চ করে দেখাই, ফাইবার গিগ থাম্বনেল, গিগ থাম্বনেল সাইজ এই যে 550 বাই 370 পিক্সেল। হ্যাঁ, রাস্টার জি রেকর্ডটাতে আপনারা দেখতে পারবেন। মানে এটা সাধারণত হচ্ছে স্ট্যান্ডার্ড পিক্সেল সাইজ, কিন্তু পাঁচশো আমার পঞ্চাশ আপনার এই যে পিক্সেল বাই 370 পিক্সেল। আপনি কি 550 বাই 370 করছিলেন? হ্যাঁ 370 করার পর আমি একটু গ্যাপ রাখছিলাম যাতে জিনিসটা মাঝখানে দেখায় আর কি, কিন্তু আপনার মোবাইলে যখন ব্রাউজিং করি তখন একদম এই এজ বরাবর চলে আসে মানে একদম বুঝতে পারছি। ইয়ে তাহলে আর চলে কি আসে। একটু মানে টেস্ট করে দেখেন, আর একটু গ্যাপটা বাড়ায় দিয়ে ট্রাই করে দেখতে পারেন। জায়গা এটা আপনার ম্যাটার করবে না, বুঝছেন? একদম এইজ বরাবর আসলেও সমস্যা হবে না, আপনার টেনশনের কিছু নাই। এই আর কি। তবে সবাই অবশ্যই ৩টা ছবি এড করবেন। একটা ছবি এটা দেওয়ার জন্য দেওয়া এরকম করেন না। ঠিক আছে? ৩টা ছবি অবশ্যই ইউজ করবেন। আর যেহেতু এইখান থেকে একটা আপনি আর্নিং করবেন, সো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আমি যেহেতু এখান থেকে একটা অ্যামাউন্ট একটা আর্ন করবো, একসময় এখান থেকে একটা রুজি রোজগার হবে। সো এই অ্যাকাউন্টটা খুব সিরিয়াসলি আপনার হ্যান্ডেল করতে হবে। গিগটাকে খুব সুন্দর করে বানাইতে হবে। অ্যাকাউন্টটাকে খুব সুন্দর করে পরিচর্যা করতে হবে আপনার। এটাই। আচ্ছা তারপর দেখি আপনার প্যাকেজগুলো। বেসিক প্যাকেজ ৩ সেকশন। উম এটা এটা দেখবেন না ওটা। আচ্ছা আমি দেখতেছি। স্ট্যান্ডার্ড, আচ্ছা স্ট্যান্ডার্ডে যান। পরেরটাতে যান। আচ্ছা আপনি ১০ সেকশনের জন্য দিছেন $৮০। স্ট্যান্ডার্ডের জন্য কত দিছেন?
7 সেকশন দিছেন $50। আচ্ছা আচ্ছা, এর পরেরটাতে দেখি। আচ্ছা 3 সেকশনের জন্য $25। ঠিক আছে, প্যাকেজটা চলবে। লাস্টেরটা একটা হচ্ছে আপনার ওই যে স্কুইজ পেজটা, আমি মানে ওটার সাথে মানে ফ্রি দেবো আর কি, যদি করি আর কি। মানে দুটোটা তো সেমই। আমি আসলে ওই যে আপনার কিভাবে বোঝাই এটা, আপনার ওই যে বিভিন্ন ওয়েবসাইটে প্রমোশনাল, আপনার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কিছু প্রমোশনাল মেসেজ ওঠে না আপনার ওটা তো পপ হোভার। আপ মেসেজ বলা হয়, এটা পপ আপ ফর্ম, পপ আপ মেসেজ, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওইটা স্কুইজ পেজ আলাদা জিনিস, স্কুইজ পেজই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, এই আর কি। আচ্ছা এবার আপনার গিগের ডেসক্রিপশনটা দেখি। ইফ ইউ আর লুকিং ফর আ প্রফেশনাল ল্যান্ডিং পেজ or WordPress website that will be fast, clean, optimized and as well as responsive and high converting, then you come to the right place. So hello, welcome as developer. Acha, I am a WordPress developer working for about 3 years in the WordPress website and landing page using Elementor page builder. আচ্ছা এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, সেন্টেন্সটা ভাবে করে ফর্ম করা হয় নাই। এখানে একটু সামান্য সমস্যা আছে। আচ্ছা দাঁড়ান দেখি, হোয়াট আই ক্যান অফার। আচ্ছা এখন যেটা বানাইছেন এটা চেঞ্জ করার দরকার নাই, কারণ গিগ একবার বানানো হয়ে গেলে এটা এডিট করলে আপনার র্যাঙ্কিং এ পরিবর্তন ঘটে। সো যেমনি আছে এমনি রাখেন, ভবিষ্যতে অর্ডার পড়লে তখন যে চেঞ্জ করবেন আবার। আচ্ছা নিচে আসেন। আর আপনার ওই যে কি বলে হাসিব ভাই, আপনার ওই টাইটেলটা আপাতত চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? কয়দিন পরে চেঞ্জ করেন, যদি অর্ডার পরে সেক্ষেত্রে তখন যায় চেঞ্জ করেন। আচ্ছা, what do I need to provide? You need a hosted WordPress site. If you haven't yet set it up, I'll do that for you for free. Page content image. আচ্ছা এবার দেখি ফিউকিউ গুলা। আচ্ছা একটু পরে জানতো গিগের প্যাকেজটা একটু। আচ্ছা আনলিমিটেড রিভিশনসটা আমি পার্সোনালি মনে করি যে আপনার কাজ এমন হওয়া উচিত যে আপনার জন্য রিভিশন যত কম দেওয়া যায় তত ভালো। কারণ মানে আপনার কাজের কোয়ালিটি এমন হওয়া উচিত যে আপনার জন্য রিভিশন না দেওয়া লাগে যতটুকু পারা যায়। এখন আপনি এই যে এটা আমরা বাঙালিরা আনলিমিটেড রিভিশনসটা বেশি তৈরি করছি, এটা হচ্ছে যে এই কারণে দেখা গেছে বাইরেও আনলিমিটেড রিভিশনের প্রতি আগ্রহী হয়। তো আপনি সর্বোচ্চ 5টা রিভিশন দিবেন, 5টা রিভিশন দিবেন। তার পরবর্তীতে 5টার বেশি যদি লাগে সেক্ষেত্রে আপনি $5 $10 করে চার্জ করবেন। তো সবার কাছে আমার সাজেশন থাকবে 5টার বেশি রিভিশন দিবেন না। এখন আপনি যদি 5টা দেন তাহলে কিন্তু বাইরেও আপনার জিনিসটা চোখে পড়বে যে বাহ, সে তো আনলিমিটেড দিচ্ছে না, তার মানে হচ্ছে সে এতটাই কনফিডেন্ট যে সে 5টা রিভিশনসের মধ্যে আমার কাজটা কমপ্লিট করে দিতে পারবে। যদি আপনি বলে দেন যে আমি আনলিমিটেড রিভিশন দিব, সেক্ষেত্রে হয়তো এরকম একটা মানে একটা ধারণা তৈরি হতে পারে এরকম যে আপনার কাজটা হয়তো কোয়ালিটি পোর হইতে পারে, যার কারণে আপনি প্রথমেই আনলিমিটেড রিভিশনসটা দিয়ে দিচ্ছেন। আমি বুঝাতে পারছি? তবে জি ভাই। আপাতত দেন, ভবিষ্যতে গিগ খুললে তখন চেষ্টা করবেন রিভিশনের ব্যাপারটা একটু কমায় দেওয়ার জন্য। আচ্ছা না, এটা নিচে আসেন। ফার্স্ট টাইম 9টাই দিছিলাম, পরে আমি গতকাল রাত্রে আবার করে আপনি আনলিমিটেড দিছিলাম লাস্টেরটা। আচ্ছা গিগ যদি কেউ তৈরি করে ফেলেন, ঘন ঘন এডিট করবেন না, করলে র্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রভাব পড়বে এবং আপনার গিগটা পিছনে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা একটু নিচে আসেন। ওয়াটার সেকশনস অ্যান্ড পেজেস। আচ্ছা ক্লাসটা কিন্তু রেকর্ড হইতেছে, কারো যদি কোনো সমস্যা থাকে, একজনে গিগ তৈরি করলে মোটামুটি সমস্যা দেখলে আরেকজনের সলভ হয়ে যেতেও পারে। সো আমরা সবারটা একটু দেখবো, রিভিউ করব। আচ্ছা ওয়াটার সেকশনস অ্যান্ড পেজেস, এটা একটু দেখি কি আছে। আচ্ছা নিচে আসেন, এরপরটা দেখি। হুম আচ্ছা আপনি যে এসইও ফ্রেন্ডলি অর নট, এখানে যে লিখছেন যে ইট উইল বি অন পেজ এসইও ফ্রেন্ডলি ফর বেটার সার্চ রেজাল্টস অন গুগল, এটা দিয়েন না, এটা পারলে রিমুভ করে দেন। কেন? কারণ এই জিনিসটা সার্ভিসটা কিন্তু মানুষ টাকা নেয়।
আর অন পেজ এসইও তো সহজ জিনিস না যেটা আপনি এখানে মানে দিয়ে দিছেন। আপনি আপনার গিগের কোথাও কি ডেসক্রিপশন মানে কি বলে প্যাকেজের মধ্যে কোথাও বলছেন যে আপনি এসইও করে দিবেন? প্যাকেজ ডেসক্রিপশনে ছিল মনে হয় সম্ভবত। ডেসক্রিপশনে থাকুক কিন্তু আচ্ছা আচ্ছা, এফএকিউ থেকে তাহলে এটা রিমুভ করে দেব। হ্যাঁ, এফএকিউ থেকে রিমুভ করে দেন। ডেসক্রিপশন থেকে রিমুভ করে দেওয়াটা বেটার, বুঝছেন? কারণ আচ্ছা এসইও অন পেজ মানে অন পেজ এসইও কিন্তু বিশাল কাজ। এত সহজ জিনিস না। এটার জন্য মানুষ $100-150 আলাদা চার্জ করে। সেখানে আপনি এটা ফ্রি দিলে তো সমস্যা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা পারলে ডেসক্রিপশন থেকেও রিমুভ করে দিন। আচ্ছা আপাতত করার দরকার নাই। সপ্তাহখানেক দেখেন গিগের ইমপ্রেশন কেমন যাচ্ছে, বাড়তেছে, কমতেছে কিনা। ঠিক আছে? সপ্তাহখানেক পরে গিয়ে চেঞ্জ করেন। আচ্ছা, ক্যান ইউ রিডিজাইন দ্য ওল্ড ল্যান্ডিং পেজ? ডেফিনিটলি আই ক্যান রিডিজাইন মডিফাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আহ, আচ্ছা তারপরে ডু ইউ প্রোভাইড প্রিমিয়াম থিম এন্ড প্লাগইন? আচ্ছা, দ্য প্লাগইনস এন্ড থিম উইল বি কমপ্লিটলি প্রিমিয়াম উইদাউট এনি এডিশনাল ফিস। মানে আপনি ফি অবশ্যই নেবেন। আপনি ক্লায়েন্টকে কোনো একটা থিম প্লাগইন দিবেন প্রিমিয়াম, হ্যাঁ? আপনি অবশ্যই তার থেকে টাকা নিবেন। কারণ আপনি মাগনা কেন দিবেন? ঠিক না? বিষয়টা হচ্ছে আপনি একদম মাগনা দিবেন না। তবে আপনি একটা সামান্য একটা আপনি এখানে এই জিনিসটা লিখতে পারেন দ্য ইয়েস দ্য প্লাগইনস এন্ড থিম উইল বি কমপ্লিটলি প্রিমিয়াম উইদাউট এনি আচ্ছা আ মানে এখানে আসলে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি এখানে দেবো না আরকি। কারণ ক্লায়েন্ট যদি নির্দিষ্ট কোনো প্লাগইন বা থিম চায় তখন আমি তো মনে করেন যে এডিশনাল চার্জ দিব আরকি। হ্যাঁ, মানে কিন্তু আপনি আমি যেগুলো একদম দিব ফ্রিতে ওইগুলো দিবেন ফ্রি। না। ঠিক আছে? কারণ আ আচ্ছা আমার কাছ থেকে যদি আপনারা কোনো থিম নেন, আমি তো আপনার ফ্রিতেই দিব। আমার কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে বুঝে শুনে চার্জ করবেন। আপনি একদম মনে করেন এট লিস্ট $10 হলেও চার্জ করবেন। কিন্তু মানে একদম ফ্রিতে দিবেন না। বা বলবেন যে, "দেখো আমি তোমার থিম প্লাগইন দিয়ে দিতেছি। যার কারণে অর্ডারের অ্যামাউন্টটা আমি $10 এডিশনাল বা $20 এডিশনাল এড করতেছি।" এতটুকুই। ওকে? আচ্ছা, ডু ইউ আচ্ছা, প্রোভাইড ওয়েব হোস্টিং সার্ভিসেস? এটা Web ভাই hosting is not আমি included in খেয়াল these করিনি। deals. If you need the help in about domain hosting related issue, let me know. আচ্ছা, if I don't have any content, আচ্ছা হ্যাঁ, তারপর দেখি এটা কি আছে। I can put Dymatics images which you can change later easily. Can I change content later on myself? Yes, I'll provide video tutorials that will help you to change the content on your page. এই যে এই লাস্টের এফিকিউটা আমার ভালো লাগছে, এটা রাখতে পারেন। আচ্ছা, রিলেটেড ট্যাগস গুলো কি? এলিমেন্টর প্রো, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এলিমেন্টর ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ। ওকে, আচ্ছা ঠিক আছে। একদম আর তো কিছু নাই, রাইট? আচ্ছা এবার না উপরে ভাই। যান তো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকুক, আপনার গিগটা দেখা হয়েছে। তো যে জিনিসগুলো বুঝে এগুলো মাথায় রাখেন, সময় করে গিগটা বানাবেন। তবে যদি কেউ বানায় ফেলেন অলরেডি, সেক্ষেত্রে এটা আর ধরার দরকার নাই। রাইখা দেন, ফালায় রাখেন, 1-2 সপ্তাহ পর দেখেন ইমপ্রেশন বাড়ে কমে কিনা। হ্যাঁ, যদি আচ্ছা আপনার ভাই, আমি যদি কিন্তু আমি যেটা আমারটা করতাম, হ্যাঁ জি, বলেন। আমারটা গতকাল খুলছিলাম আরকি। গতকাল রাত্রে আপনার জন্য নক দিছি, তার আধা ঘন্টা আগে খুলছিলাম। আচ্ছা তাহলে দরকার নেই, আপাতত চেঞ্জ করার দরকার নেই। আমি যেটা করতাম যে কোনো একটা গিগে যদি চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে করতাম কি 4-5টা আগে অর্ডার কিউতে রাখতাম। হ্যাঁ, সেম গিগের মধ্যে কয়েকটা অর্ডার নেওয়ার পর গিগের মধ্যে আমি এডিট করে চেঞ্জ করতাম। তাহলে কি হবে যে আমার যদি অর্ডারটা কমপ্লিট হয়, মানে ধরেন আমি গিগটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর কি হতে পারে যে যেকোনো সময় আমার গিগের ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তাই না? চেঞ্জ মানে যদি আমি এডিট করি, তো আমি করতাম কি অর্ডারগুলো রাখতাম এবং অর্ডারগুলো মানে সাবমিট করে দিতাম যাতে করে ওই ফ্যাক্টরগুলোর জন্য বেশি একটা তারতম্য না হয়। হুম? অর্ডার সাবমিটও করে দিতাম সাথে। তো এতে করে হইতো কি যে আমার একদিক দিয়ে অর্ডারও কমপ্লিট হইতেছে আবার গিগটাও এডিট করা হয়ে গেছে। সো আপনারা এইভাবে করে করতে পারেন। এটা একটা ট্রিক্স। মানে আমি এমন করে কাজ করতাম আরকি। আমার এটা ভালোই কাজে দিছে। আচ্ছা এবার কি আছে দেখি এরপরে। আচ্ছা ভাই, এখানে এসইও ফ্রেন্ডলি এটাকে বাদ দিয়ে দিব এখানে যেটা আছে? এখন তো অলরেডি তৈরি করে ফেলছেন। এটাই বললাম যে SEO ফ্রেন্ডলি জিনিসটা মানে এটা না দেওয়াটাই বেটার। কারণ এটা আলাদা করে কাজ করতে হয়। ঠিক আছে? আপাতত চলুক। আপনি কয়দিন পরে চেঞ্জ করেন আরকি। যদি আ ইয়া ইমেজ SEO করছেন? ইমেজটা আপনার শুধু বসাইছিলাম আরকি, টাইটেলটা। আচ্ছা আমি যে ইমেজ SEO কেমন করে করতে হয় হুম, দেখাইছিলাম, দেখছিলাম। আমি এটা দেখছিলেন? দেখছিলাম আসলে। এটা করতে মানে আপলোড দেওয়ার পরে মনে হয়েছিল আরকি। ও আচ্ছা, এভাবে বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা যাক, আপাতত গিগটা যেটা বললাম, যারা যেই গিগই বানাইছেন না কেন আপনারা ওভাবে করে ফালায় রাখেন। মানে ১ সপ্তাহের মতো একটু ওয়েট করেন, ২ সপ্তাহের মতো দেখেন গিগের ইমপ্রেশনটা কোন দিকে যাচ্ছে।
তারপরে গিয়ে আপনি লাগলে গিগটা এডিট করেন, না হয় পুরো গিগটা ডিলিট করে আবার নতুন করে একটা তৈরি করেন। ওকে? এডিট করছিলাম একবার দুবার। আচ্ছা, মানে যেটা করে ফেলছেন ওইটা ধরার দরকার নেই। ১-২ সপ্তাহ দেখেন। মানে এটাই হয় ফাইবারে বা যেকোনো মার্কেটপ্লেসে আপনার ফার্স্ট এ টেস্ট হিসাবে অনেক কাজকর্ম করতে হয়। এর হতাশ হওয়ার কিছু নেই যে আরে আমি করলাম, আ এটা পারতেছি না বা নক পাইতেছি না। এগুলো নিয়ে হতাশার কিছু নাই। এমন হতে পারে যে আপনি কোন কাজ পারেন না। কিন্তু আপনার কোন কারণে ফাইবার আইডিটা ফাইবারে আছে বলেই কোন একটা বায়ার আপনাকে নক দিছে। হুম? সো আপনি একটা সময় দেখা যাবে যে আপনি কাজ করতে, করতে অনেক কিছু শিখবেন। মানে সব কাজ যে আপনি পারবেন তা না। সো হতাশার কিছু নাই। গিগটা খুলেন, টেস্ট করতে থাকেন। গিগটা যদি ইমপ্রেশন না বাড়ে সেক্ষেত্রে আবার চেঞ্জ করে আবার নতুন করে করেন। আচ্ছা। আচ্ছা, আহমেদ শামীম ভাই আছেন? ভাই ইমপ্রেশনটা কেমন ম্যাটার করে? ইমপ্রেশনটা হচ্ছে আপনার ক্লিক, ভিউ, তারপর হচ্ছে যে আপনার আ এগুলোর উপর অনেক কিছু ম্যাটার করে। ক্লিক, ভিউ এবং অর্ডার। অর্ডারের সংখ্যার উপরে ইমপ্রেশনটা ম্যাটার করে। তো হয় কি যে নতুন গিগ খুলে দেখবেন আপনার ইমপ্রেশনটা বাড়তেছে। তো তার বাড়তেছে মানে হচ্ছে যে আপনার গিগটা আপনার মানুষজনের কাছে এনগেজমেন্ট হচ্ছে। হুম? আপনার এটা কোনো না কোনো একটা পেজে আছে এবং সেটা এনগেজমেন্টটা হচ্ছে। এই আরকি। আচ্ছা, কি যেন আহমেদ শামীম ভাই আছেন? স্ক্রিনটা শেয়ার করে দেখান। জি ভাইয়া। আচ্ছা ভাই, আমি অফ করে দিলাম তাহলে। হ্যাঁ। আপনার গিগ তৈরি হয়েছে না শামীম ভাই? জি ভাই হয়েছে। দেখেন। ভাইয়া আমি ওই যে ফিচার অপ্টিমাইজেশনটা করতে পারি নাই আমার আচ্ছা, যেটা পিসিতে। করেন নাই সেটা তো বললামই। এখন যেটা ভুল হয়ে গেছে সেটা ঠিক করারও দরকার নাই। ফালায় রাখেন। আপনার আস্তে, আস্তে এই তো ১-২ সপ্তাহ পরে যায়া চেঞ্জ করেন। আচ্ছা, এই যে প্রিমিয়াম প্যাকেজটা $৬০, ঠিক আছে? একটু বাড়ায় দিবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি একটা মানে সেলার, আপনার সেলারের এরকম চিন্তা ভাবনা করা উচিত যে আমি মানে টাকা যদি বেশি আর্ন করতে হয় তাহলে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম যাই করেন না কেন, প্যাকেজের একটা মনে করেন একটু প্রিমিয়াম প্যাকেজটার একটু দামটা একটু বাড়ায় রাখবেন। ঠিক আছে? $৬০ অনেক কম, বুঝছেন? $৮০-১০০ রাখলে বেটার আরকি। আচ্ছা যাক, যেটা করছেন আপাতত চেঞ্জ করার দরকার নাই। I will build a high converting modern landing page design using WordPress Elementor Pro. আচ্ছা, using Elementor Pro মানে আমি একটু বলি বিষয়টা, সেটা হচ্ছে আহ Elementor Pro তো একটা পেজ বিল্ডার, ঠিক না? সো ওয়ার্ডপ্রেস এই কথাটা লাগানোর প্রয়োজন নাই। যেহেতু করে ফেলছেন তাহলে আর আপাতত চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, ছবিটা একটু দেখি, একটু নিচে আসেন। আচ্ছা, ছবিটা একটু বেশি কনজাস্টেড হয়ে গেছে, বুঝছেন? কনজাস্টেড বলতে এরকম যে আপনার হিজিবিজি লাগতেছে আরকি। আপনার একখানে যে টেক্সট গুলা দেখেন অনেক ছোট লাগতেছে না? বাইরে কিন্তু জিনিসটা দেখতে পারবে না, বুঝতে পারবে না। আপনি যদি আমার ধরেন যেকোনো একটা গিগে যান। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই এবার। দাঁড়ান ১ টা সেকেন্ড। আমি একটু গিগটা শেয়ার দিতেছি। আচ্ছা, ১ টা সেকেন্ড। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে দেখেন তো? এখনো হয় নাই ভাইয়া। আচ্ছা, এই যে একটু খেয়াল করেন। হইছে এখন। আ আমি এখানে ধরেন ল্যান্ডিং পেজ লিখে সার্চ করতেছি। দেখেন মানে যেটাই আপনি বানান না কেন এখানে সবগুলো যে ভালো হবে তা না। আপনার কি মানে যেগুলো হচ্ছে বেস্ট, ঠিক আছে? সেই জিনিসটা আমি উদাহরণ হিসেবে টানবো। আপনি একটু খেয়াল করেন এখানে কি করছে? সে কিন্তু ওয়েবসাইটের ছবি ইউজ করে নাই। কিন্তু সে হচ্ছে একটা এই যে রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। এই যে কথাটা আছে, এই কথাটা দেখেন, এই যে টেক্সটটা আছে, টেক্সটটা দেখেন কতটা ভিজিবল। মানে সে যে কালার প্যাটার্ন যেটাই ইউজ করুক না কেন, তার টেক্সট গুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজিবল। এইটা দেখেন উইক্স ওয়েবসাইট বানাইছে। তারপরে এখানে দেখেন হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাইতেছে সে। মানে তার লেখাগুলো দেখেন অনেক স্পষ্ট। আপনি দেখলেই বুঝতেছেন যে না, এখানে সে একজন ওয়েবসাইট ডেভেলপার বা ল্যান্ডিং পেজ বানায় সে। তার এখানে আপনি কাজ দিতে পারেন। তারপর দেখেন এখানে এই যে টেক্সট গুলো দেখেন কতটা ভিজিবল। তারপর দেখেন এই যে টেক্সটটা ভিজিবল। তারপর দেখেন এইখানে দেখেন একটু মানে হিজিবিজি হইলেও ল্যান্ডিং পেজ কথাটা কিন্তু সুন্দর মতো ভিজিবল। এইখানে দেখেন তার লেখাটা কিন্তু কিচ্ছু বোঝা যাইতেছে না। তার এখানে যে সে কি দিছে মানে এটা কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই না?
জিনিসটা এটাই আর কি। এখানেও দেখেন মানে এই যে HTML ল্যান্ডিং পেজ কথাটা খুব স্পষ্ট। তো আপনাকে এমন করে বানাইতে হবে যেন জিনিসটা খুব সুন্দর মতো ভিজিবল থাকে। ওকে, ধরেন এই যে এটাতে ঢুকলাম আমি। জি ভাই, আমারটা অনেক হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন টেক্সট গুলো দেখেন সুন্দর মতো কিন্তু আপনার হচ্ছে যে মানে আপলোড করা আছে। সো আপনি দেখলেই বুঝতে পারবেন যে না এখানে কিছু একটা ভিজিবল হচ্ছে। তো আপনারা চেষ্টা করেন, বা আমার গিকটা দেখেন, আমারটা ওরকম ভিজিবল না হলে আমি ছবিটা এমনভাবে ইউজ করছি, দেখাই। ওই দেখেন এই যে হাইলি কনভার্টিং প্রফেশনাল ল্যান্ডিং পেজ, এটা না বুঝলেও মানুষজন যখন একটা এরকম কাউন্টডাউন টাইমার দেখবে, একটা ফর্ম দেখবে, তাইলে কিন্তু বুঝবে। তারপরে এখানে দেখেন মানে এটা হচ্ছে আমি জাস্ট টেস্ট করার জন্য বানাইছি, কিন্তু তারপরেও জিনিসটা ভিজিবল। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে ওয়েবসাইটের কয়েকটা লেআউট দেওয়া আছে, কোনায় ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজটা দেওয়া আছে, মানে কিছুটা হইলেও ভিজিবল। সো এইভাবে করে বানাইলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার শামীম ভাই আপনার স্ক্রিনটা আবার শেয়ার দেন। স্ক্রিন কি দেখা যায় না ভাইয়া? না, আবার শেয়ার দিতে হবে। আবার একটু শেয়ার দেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা আচ্ছা, আপাতত যেটা বানাইছেন এটা চেঞ্জ করার দরকার নাই, ফালায় রাখেন, 1-2 সপ্তাহ একটু দেখেন কি অবস্থা হয়, তারপরে গিয়ে চেঞ্জ করবেন। আচ্ছা, এবার একটু নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। আর ইউ লুকিং ফর হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, spending a lot of dollars on Google or Facebook ads but not getting enough conversions only on your website? Converting modern landing page that will have a user-friendly layout, mobile responsive design, multiple CTAs. I'm well experienced in this sector because I've done a lot of landing page project. আচ্ছা, প্রথম প্যারাগ্রাফটা আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, এই যে এই ধরনের মানুষ কিন্তু একটা মানে কোয়েশ্চেন থাকে তার মাথার মধ্যে যে সে কি একটা সার্ভিস চাইতেছে বা কোথাও যে আটকে যাচ্ছে। তো আমার সেই জিনিসটা ভালো লাগছে, প্রথম 2টা প্যারা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর দেখি সার্ভিস ইউ উইল গেট ফ্রম মি। কারোটা একদম হুবহু কপি করেন নাই তো, রাইট? ভাইয়া না ভাইয়া। আচ্ছা, সবাই যেটাই করেন মানে কপি করার দরকার নাই। আপনি একটা মানে একটা জিনিস পছন্দ হলে এটা ঘুরে ফিরে লিখবেন, কিন্তু কপি করলে কিন্তু আপনি মানে ব্যান হয়ে যেতে পারেন যে কোনো সময়। ফাইবার অ্যালগোরিদম অনেক স্ট্রং। সো কারোটা হুবহু কপি করতে যদি যান, দেখবেন কোন এক সময় ধাপ করে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। আচ্ছা, সার্ভিস ইউ উইল গেট ফ্রম মি, ইউজার ফ্রেন্ডলি লেআউট। আচ্ছা, যেমন ধরেন এই যে সার্ভিস ইউ উইল গেট ফ্রম মি, এই টেক্সটটা ওয়াই মি, এগুলা কপি করা, এটা কি? এটা তো কিছুই না। কিন্তু ওই যে একদম হুবহু সেন্টেন্সে সেন্টেন্স কপি করলে সেক্ষেত্রে আপনি ঝামেলা পড়বেন। আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি লেআউট, ইউনিক আই ক্যাচিং ডিজাইন, এসইও অপটিমাইজ পেজ, ফাস্ট ল্যান্ডিং পেজ। আচ্ছা, এসইওটা সবাই চেষ্টা করবেন যদি এসইও দেন সেক্ষেত্রে এসইওটা শিখে ফেলার জন্য। আর যদি মনে করেন এসইও না রাখতে চান তাহলে ভালো। মানে এসইও দিলে অবশ্যই আমার মতে এটার জন্য আলাদা টাকা পয়সা নেওয়া উচিত, বা আপনি গিগে ওইটাই প্যাকেজটা ভাই, যখন এসিও বানাবেন। এসিও যদি আমরা নাই জানি তাহলে দিয়ে তো লাভ নাই, কারণ এসিওর কাজ তো করতে হবে হ্যাঁ, যেহেতু সেটাই। দিচ্ছি। আর যদি সেক্ষেত্রে মানে আমরা করতে এসইও পারি। দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মানে এই $20 প্যাকেজ বা এগুলোর প্যাকেজ টেমে করে দিলে হবে না, কারণ এসইওর কিন্তু হিউজ কাজ। এই আর কি, আপনি ধরেন আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিলেন, বাইরে আপনাকে চার্জ করে বসলো যে তুমি এসইও করতে মানে করে দিতে হবে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এটাই। সো এমনভাবে গিগটা তৈরি করবেন যেটা হচ্ছে আপনি পারেন, এমনভাবে জিনিসগুলো হাইলাইট করার চেষ্টা করবেন। আচ্ছা, ফাস্ট লোডিং পেজ, ল্যান্ডিং পেজ উইথ পপ আপ, সোশ্যাল আইকন। আচ্ছা, নিচে আসেন তো। আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, রিগার্ডস আহমেদ শামীম। আচ্ছা, নিচে আসেন। প্রথম 2টা প্যারা যেরকম সুন্দর হইছে, মাঝখানেরটা বেশি একটা ভাল লাগে না, যেটা আপনি যেখানে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন, এটা আরেকটু ইমপ্রুভ করতে হলে ভালো হইতো আরকি। আচ্ছা, সমস্যা নাই, রাখেন এভাবেই। নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, প্যাকেজটা দেখি যে কম্পেয়ার প্যাকেজ। হ্যাঁ, আচ্ছা, আই ক্যাচি আচ্ছা লিস্ট। ভাইয়া, আমাদের কি মেল চিম নিয়ে ইয়া করবেন, ক্লাস হ্যাঁ, নেবেন? হ্যাঁ, মেলচিম দেখাবো। ঠিক আছে।
eye-catchy leads capture page to encourage people to sign up. Thank you page. আচ্ছা আচ্ছা আপনি 5টা সেকশন বানাবেন $40 তাই না 10টা সেকশন বানাবেন $60 এটা একটু বাড়ায় দেওয়া উচিত ছিল আচ্ছা যাক সমস্যা নেই যেটা বানাইছেন আচ্ছা একটু হোল্ড করবেন একটা সেকেন্ড আচ্ছা যেখানে ছিলাম প্যাকেজগুলো একটু দেখি একটু নিচে আসেন আচ্ছা এই যে স্পিড অপটিমাইজেশন এই যে এই জিনিসটা আপনার বাদ দেওয়া মানে আমার মতে উচিত কারণটা কি স্পিড অপটিমাইজেশন কিন্তু প্লাগইন দিয়ে করতে হয় এটার মধ্যে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে সো আপনি যদি চান সেক্ষেত্রে প্যাকেজের দামটা বাড়ায় দিতে পারেন হ্যাঁ আপনি একই সাথে স্পিড অপটিমাইজ করবেন 10টা সেকশনের ল্যান্ডিং পেজ বানাবেন $60 আমার মনে হয় আপনার পোষাবে না আপনার কাছে মনে হতে পারে যে ভাই আমি কাজ করতেছি $60 অনেক বাট এতে করে হবে কি আপনি একটা কম দামে একটা সার্ভিস দিচ্ছেন তার মানে কি মার্কেট প্লেসটা কিন্তু আপনার ওই কম দামি সার্ভিসের মার্কেট প্লেস হয়ে যাচ্ছে সো যার কারণে আমরা সবাই এনকারেজ করি এখন আর যেন কেউ $5 সার্ভিসটা না দেয় মানে $5 সার্ভিসটা কিন্তু এত মানে কি বলে যে প্রচলিত ছিল না মানে বাঙালি ইন্ডিয়ানরা আইসা মানে মার্কেট প্লেসে $5 সার্ভিসটা চালু করছি আমরা তো যার কারণে মানে হচ্ছে ক্লায়েন্টরা এখন $5 সার্ভিস খুঁজে বিভিন্ন ধরনের মানে $5 বলতে এটা বুঝেছি যে কম দামে সার্ভিসটা খুঁজে ওকে ফাইবারকে একসময় মানুষজন গালি দিত কি কারণে বলতো যে $5 মার্কেট কিন্তু ফাইবারের রেপুটেশন এখন অনেক চেঞ্জ হয়েছে এখানে মানে বড় বড় কাজের ক্লায়েন্ট আসে মানে হাইলি পেমেন্ট আপনাকে করা হয় এই আর কি যেমন আমার কাজগুলো দেখেন আমি কিন্তু ছোট পেমেন্টের কাজ করি না এই যে আপনাদের যে আমি ফাইবার অ্যাকাউন্টে কাজ দেখাই হ্যাঁ এটা কিন্তু আমার একটা কি বলে যে এটা সাইড অ্যাকাউন্ট বলতে গেলে এটাতে আমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস করা বাবদ হচ্ছে কিছু কাজকর্ম করি কিন্তু যেটাই করি একটু বেশি দামে চার্জ করার ট্রাই করি সো আপনি ওইভাবে করে অভ্যাসটা করতে থাকেন দেখবেন কাজের অভাব হবে না আপনার ওকে আপনার মেইন অ্যাকাউন্টটা দেখান না ভাইয়া দেখি ভাইয়া কেমন মেইন অ্যাকাউন্টটা কিছু রেস্ট্রিকশনস আছে কারণটা কি কারণটা হচ্ছে যে এজেন্সি অ্যাকাউন্ট তো আর আপনারা তো জানেন মানে আমার এই ভিডিওগুলো মোটামুটি পাবলিকই থাকে ঠিক আছে আমি আপনাদেরকে মানে সাইড অ্যাকাউন্ট 2টা 3টা দেখাইছি কিন্তু মেইন এজেন্সি অ্যাকাউন্টটা দেখাইতে পারতেছি না ওকে আই এম সরি কারণ এটা একটু মানে যেহেতু আমার একা শেয়ার না মানে এই একটা আমাদের পুরো একটা কোম্পানির একটা মানে ইমেজ এটার মধ্যে সো অনেক সময় দেখা যায় কি যে আমাদের একটা শপ আছে আপনারা এটারে ছোট মানে কেউ জাস্ট পার্সোনালি নিন না অনেক সময় হয় কি মানুষজন হচ্ছে জিনিসটা হচ্ছে যে কপি করা ট্রাই করে গিকগুলো তারপর হচ্ছে যে কি বলে যে দেখা যায় কি যে বিভিন্ন ছবি টবি কপি করা ট্রাই করে তো এইসব কারণে আমি হচ্ছে যে ওই জিনিসটা দেখার পছন্দ করি না আর কি ঠিক আছে কেউ পার্সোনালি নিন না জাস্ট আমি আপনাদের যাই না ভাই লাগে ঠিক আছে এটা আমি তো আপনাদের দেখাবো কোনো সমস্যা নেই কিন্তু ওইটা আমি মানে চেষ্টা করি না দেখাইতে আর কি তবে আমাদের সাইড অ্যাকাউন্ট 2-3টা আছে একটা হচ্ছে যে তায়াম ফয়রাজ ওমর ফারুক ওগুলো এজেন্সির অ্যাকাউন্ট আর এই যে আমার এটাতে তো তেমন একটা কাজ করি না তো এই আর কি আচ্ছা আর এমনি তো আমরা দেখা গেছে যে ফাইবারের কাজকর্ম হচ্ছে আমরা হচ্ছে যে আমরা অলরেডি বলছি আমাদের ক্লায়েন্ট ম্যাক্সিমামই বাইরে নিয়ে আসছি আমরা হয় কি ফাইবারে যদি পে করতে যায় পে করতে গেলে কিন্তু 20% ফাইবার কাইটা নেয় ওটা কিন্তু আমাদের জন্য হিউজ লস সো আমরা কিন্তু একটা কাজ করতে গেলে দেখা যায় কি যে মোটামুটি ভালোই চার্জ করি তো আমাদেরকে ক্লায়েন্টরা ডিরেক্ট পেপালে পে করে না হয় পেওনেরে পে করে দেয় সো আমাদের ওই 20%টা বাঁচে এবং ভালো টাকা ইনকামও করতে পারি আমরা তো সবসময় এই যে আপনার ফাইবারে কাজ করতে পারেন কোনো কথা নেই আমাদের এখন ম্যাক্সিমাম কাজই বাইরে চলে এজেন্সি এখন যদিও আমাদের ফাইবারে আছে একটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টই বাইরে নিয়ে আসি আপনাদেরও একটা সময় যখন মনে করেন আচ্ছা আপনাদের ভাইয়া প্রতিষ্ঠান হবে আপওয়ার্কে হ্যাঁ বলেন আপওয়ার্কে কেমন কাটে আপওয়ার্কেও আপনার এরকম 20% তবে আপওয়ার্কে একটা সুবিধা হচ্ছে আপনার রিপিটেড বাইরের থেকে কম কাটে রিপিটেড বাইরের কাছ থেকে আপনার কম কাটে ধরেন আপনি যে আমার একটা অর্ডার করলেন ধরেন এই যে হাসিব ভাই আমার একটা অর্ডার করলো একবার তো হাসিব ভাই যখন সেকেন্ড টাইম আমাকে অর্ডার করবে
তার কাছ থেকে আমার আরেকটু কম পার্সেন্টেজ কাটবে। আবার থার্ড টাইমে আরেকটু কম পার্সেন্টেজ কাটবে। এইটা একটা Upwork এর সুবিধা। যে রিপিটেড বায়ারের কাছ থেকে কিছুটা কম কাটে। এই আরকি। আচ্ছা ভাই। তবে আপনারা কোন ফাইবারে ক্লায়েন্ট কাজ যদি না করতে টাকা দেয়, হ্যাঁ, হ্যাঁ। বাইরে যে টাকা নিতেছেন মানে যদি না টাকা দিয়ে চলে যায়, না, টাকা না দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমাদের এজেন্সির একটা ইমেজ আছে। আর আমাদের ক্লায়েন্টরা মেক্সিমাম রিকমেন্ডেশনের মানে ক্লায়েন্ট আসে। আমাদের কিন্তু আমরা কোনো মার্কেটিং করি না আমাদের এজেন্সির জন্য। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মোটামুটি ২০১৫ থেকে সার্ভিস দিতেছি তো। মোটামুটি ইউএস, কানাডা ওগুলাতে হচ্ছে যে আমাদের পপুলারিটি। তো দেখা গেছে যে ইউএস, কানাডা বা যেসব ক্লায়েন্টরা আমাদের রেগুলার কাজকর্ম করে, তো তাদের কাছ থেকে আমাদের দেখা যায় কি একজন বাইরে থেকে আরেকজন রেকমেন্ড করে। ধরেন এই যে একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিল, সে একটা কাজ শেষ করছে, দেখা গেছে তার ফ্রেন্ড সার্কেল বা কলিগস মানে কেউ না কেউ রেকমেন্ড করে। তো এরকম রিপিটেড বায়ার হয়। হয় কি যে আপনার মাসে তো ৩০ টা ক্লায়েন্ট আপনার ফিক্স থাকবে না। ধরেন আপনার এই মাসে ৫-১০ টা ক্লায়েন্ট আপনার কাছে এসে কাজ করাইলো। আমাদের যদি ধরেন ১০০ থেকে ২০০ ক্লায়েন্ট থাকে, তাহলে কি হবে যে আপনার মানে ধরেন জানুয়ারি মাসে ৫-১০ টা ক্লায়েন্টের কাজ লাগলো। ফেব্রুয়ারি মাসে দেখবেন ওই ২০০ ক্লায়েন্টের ৫-১০ জনের কাজ লাগতেছে। তারপর আবার মার্চ মাসে গিয়ে ওই ২০০ জন থেকে ৫-৭ জনের কাজ লাগতেছে। এরকম করেই প্রত্যেক বছর, মাস পার হয়ে যায়। এটাই। সো আপনার কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার রিপিটেড বায়ারে কাজ করতে হইতেছে বা নতুন বায়ারে কাজ করতে হইতেছে। আর টাকা যেটা বললেন যে মাইরা দেয় কিনা, সেটা হচ্ছে আমরা কাজ করার আগে আ যদি আমাদের পুরনো ক্লায়েন্ট হয়, পুরনো ক্লায়েন্ট হইলে আমরা মানে কোনো পেমেন্ট নিই না অ্যাডভান্স। আর যদি নতুন ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি 50-60% অ্যাডভান্স নিয়ে নিই। আমরা মাইলস্টোন বেসিস এ কাজ করি। এমন না যে আপনি ওই যে ল্যান্ডিং পেজ বানায় দিব, আমাদের কাছে তার ১ টা ২ টা ল্যান্ডিং পেজে কাজ আসে না। একসাথে ধরেন ২০ টা ৩০ টা বা ১০-১৫ টার কাজ আসে। তো আমরা করি কি যে আমরা ঠিক আছে তোমার ৫ টা ল্যান্ডিং পেজের টাকা অ্যাডভান্স করো। ৫ টা ল্যান্ডিং পেজ বানায় দিয়ে যখন আপডেট দেখায় তাকে, তারপর সে করে কি যে ঠিক আছে, ওকে ফাইন। মানে কাজ মোটামুটি দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। পরে বাকি ৫ টা বানায় দেওয়ার পরে পুরা পেমেন্টটা নেই। বাট ১ম একটা অ্যাডভান্স নিয়ে নিই আমরা। বুঝাতে পারছি? জি জি ভাই। ভাই। তো এটাই আপনারাও একটা সময় দেখবেন PayPal খুলে ফেলছেন। ওগুলো আপনার খুব একটা সমস্যা হবে না। একটু মানে PayPal খুলতে একটু ভেজাল আছে আরকি। বাংলাদেশে তো সরাসরি PayPal খোলা যায় না। আপনার হচ্ছে ইউকে মানে আ USA এবং ইউকে ২ টা কান্ট্রির বিজনেস রেজিস্ট্রেশন করতে হয়। মানে ২ টা যেকোনো একটা কান্ট্রির বিজনেস রেজিস্ট্রেশন করে, ওই বিজনেস রেজিস্ট্রেশনের আন্ডারে আপনি একটা PayPal এর একটা মানে একটা ফোন নাম্বার পাবেন। ওই ফোন নাম্বার দিয়ে আপনি একটা PayPal খুলতে পারবেন। একটু সামান্য টাকা পয়সা খরচ হয়। তো মোটামুটি $৬০-৭০ বা $১০০ মতো। $১০০ লাগে না। মানে মোস্ট প্রবাবলি $৬০-৭০ এর মধ্যেই আপনি খরচটা উঠায় ফেলতে পারবেন। এই আরকি। বাংলাদেশে PayPal নাই তো সরাসরি। সো একটু ঝামেলা করে খুলতে হয় আরকি। আচ্ছা, যেটা করতেছিলাম শামীম ভাইয়ের ওটা একটু দেখি। একটু নিচে আসেন। FAQ গুলো একটু দেখি। আচ্ছা, why I discuss my requirements before place an order. আচ্ছা, why should I দিলে ভালো হতো? আচ্ছা ঠিক আছে, because every customer is unique and comes to Fiverr with unique ideas. I have suggestions to turn your ideas into a great landing page. I highly recommend you discuss it before place an order. So I respond to you within some minutes. আচ্ছা, why gig packages আচ্ছা, which gig package is suitable for me? আচ্ছা হ্যাঁ, দেখি এটা। I have described in the offer service under different gig packages. Which one best matches for the requirements? Feel free to contact me and I would be happy to help you. আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখি। I need your domain name and hosting account access. If you don't have this for now, I can assist you in the process. I need your official logo, text image and your page layout. Content for the site. Would we be able to start? আচ্ছা দেখি পরেরটা। আচ্ছা তারপরেরটা দেখি। আচ্ছা ঠিক আছে। রেসপন্সিভ ডিজাইন, এলিমেন্টার প্রো, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। ঠিক আছে। ওকে হইছে। আচ্ছা এবার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আমি একটু দেখাই এবার। আচ্ছা ভাই একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। আমি এর মাঝখানে আমাদের এই যে সাইড আইকন কয়েকটা দেখাই আপনাদের।
কেউ কিন্তু মানে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মানে কেউ মানে একদম হুবহু মানে একটা আইডিয়া নিতে পারেন অ্যাকাউন্ট থেকে, কিন্তু কেউ কপি করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হ্যালো co-founder ভাইয়া। অ্যাকাউন্ট, মানে co-founder অ্যাকাউন্ট। ওর মানে এই যে দেখেন, মানে সেও কিন্তু ল্যান্ডিং পেজ রিলেটেড সার্ভিস দেয়। কিন্তু আমরা মানে দেখা যায় এগুলো হচ্ছে সাইড বিজনেস হিসাবে রাখছি। আমরা কোনোটা একদম সরাসরি কাজ করি না। এটা আরেকটা অ্যাকাউন্ট আপনাদের দেখাই। কারণ একই নামে তো খুলতে পারবো না আমরা, ডিফারেন্ট নামে কনফিডেন্সিয়াল খুলবো। বললে ভাইয়া রেকর্ডিং অফ করে দেন। আচ্ছা যাই হোক, আমি রেকর্ড করছি। আমি আশা করি আপনারা কপি-টপি করবেন না। সো আপনাদের অতটুকু বিশ্বাস আমি রাখতে পারি। এই আরকি। তো যাই হোক, এগুলো সবই আমরা জি ভাইয়া। WordPress রিলেটেড বা ল্যান্ডিং পেজ রিলেটেড সার্ভিস দিই। Fiverr থেকে ওরকম কাজ মানে ল্যান্ডিং পেজ রিলেটেড বা WordPress ওয়েবসাইট রিলেটেড কাজ নেই। আমরা তো শুধুমাত্র এতটুকুই কাজ করি না। আমরা ওই যে যেটা বললাম, মোটামুটি থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, ওভাবে মোটামুটি পুরো ফুল স্ট্যাক সার্ভিস দেওয়ার ট্রাই করি আরকি। আচ্ছা, এরপরে কি আছে ফারহান রহমান ভাই, আপনার গিগ তো মনে হয় তৈরি হইছে না? হইছে, শুধু ছবিটা যে আটকে গেছে আর কি, আজকের মধ্যে কমপ্লিট করে আচ্ছা ফেলবো। ঠিক আছে, কমপ্লিট করে দেখাবেন। লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। আচ্ছা সাকিব ভাই আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, আপনাদের হোস্টিং ঠিকমতো চলতেছে? জি ভাইয়া চলতেছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার দেন। গিগ তৈরি করছেন? জি ভাইয়া করছি। আচ্ছা দেখেন। আচ্ছা আমি স্টপ প্রেজেন্টিং দিই, তাহলে তারপর ইজি হবে। বাইরের ক্লায়েন্টরা যখন আমাদের কাজ দিবে, ওনারা কি হোস্টিং ডোমেন দিবে নাকি? এখন ক্লায়েন্টরা সাধারণত দিয়ে দেয়। ম্যাক্সিমাম ক্লায়েন্টই দিয়ে দেয়। যদি আপনার নিজস্ব ডোমেন হোস্টিং এর সার্ভিস থাকে, আপনি দিবেন তাকে। যদি না থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার প্রোভাইড করবে। মানে সাধারণত ক্লায়েন্টরা দিয়ে দেয়। তবে আমি যেটা করি, আমরা তো হচ্ছে মানে শুধুমাত্র মানে ল্যান্ডিং পেজই বানাই দিই না। আমরা যেটা বললাম ফুল স্ট্যাক সার্ভিস দেই তো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ডোমেন হোস্টিং, এসইও, তারপর ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবের কাজ সবই মোটামুটি করে দেওয়া হয়। এই আরকি। সো আমরা হোস্টিংটা প্রোভাইড করি। তবে আপনারা ক্লায়েন্টকে বলবেন যে, "তোমার কি ডোমেইন হোস্টিং আছে? আ যদি থাকে তুমি আমারে কিনে দিতে পারো, কিংবা তোমার যদি লাগে আমি তোমাকে ম্যানেজ করে দিতে পারি।" এটাই। আচ্ছা। আর আপনাদের যদি লাগে তা আমারে বইলেন, আমি আপনাদের ম্যানেজ করে দিব। আপনারা একটা মনে করেন একটা অ্যামাউন্ট রাখবেন বাইরের কাছ থেকে। মানে আপনারা লাভ করবেন নাকি যতটুকু আপনাদের পোষায়। আচ্ছা দেখি, I will design WordPress আ landing page with Elementor Pro। আচ্ছা ঠিক আছে। এখানে কমা মানে কমা দেওয়া যায়, বাট মানে ইদানিং হচ্ছে আমি দেখছি কমাটা মনে হয় খুব একটা বেশি ইউজ হয় না, ওর বা এন্ডটা বেশি ইউজ হয়। আচ্ছা দিয়ে রাখেন, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ঠিক আছে। পেজ এন্ড এলিমেন্টর, ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর। আচ্ছা আপনার গিগের থাম্বনেলটা আরেকটু সুন্দর করা যেত। থাম্বনেলের এই যে টেক্সট গুলো একটু বড় করা যেত। তারপর এলিমেন্টর প্রোর দেখবেন যে পিএনজি লোগো আছে, বুঝছেন? জি ভাইয়া। পিএনজি লোগো বলতে কি বোঝায় জানেন? এই যে ট্রান্সপারেন্ট যে এলিমেন্টরের যে লোগোটা সেটা। জি ভাইয়া। ওই পিএনজি লোগোটা আপনার ইউজ করা গেলে সবচেয়ে বেটার হইতো। তারপর হচ্ছে এই যে টেক্সট গুলো অনেক ছোট, বুঝছেন? মানে জি বাইরে ভাইয়া দেখলে ছোট হয়ে গেছে অনেক। হ্যাঁ, বাইরে দেখলে সরাসরি বুঝতে পারবেন। আচ্ছা পরের ছবিগুলো দেখি। যেমন এটা ভালো হইছে। এটা তো মনে হয় ইয়া থেকে ইউজ করছেন। কি বলে? ওই যে আপনার ইভেন্টুয়াল। ইনভার্টার, হ্যাঁ, জি ইনভার্টার ভাইয়া। এলিমেন্টস থেকে। তো এইটাও ইউজ করা যেত ফার্স্ট পেজ হিসেবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখি পরেরটা। আচ্ছা, ঠিক আছে। ওকে। বা এখানে করতে এটা ধরেন এখানে যেকোনো একটা ইউজ করে জাস্ট হচ্ছে উপরে লিখে দিলেন ল্যান্ডিং পেজ ডিজাইন এরকম, বা ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা যাও, যেটা হইছে হইছে। আচ্ছা নিচে আসেন এবার। আচ্ছা প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং দ্য অর্ডার। হাই এম ইফতেখারুল, আই এম এক্সপিরিয়েন্স WordPress developer making since 3 years ago. Already completed. আচ্ছা আপনার মাউসটা একটু সরান তো স্ক্রিন থেকে মাউসটা সরান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আই এম অ্যান এক্সপিরিয়েন্সড, আচ্ছা আই ডেভেলপ।
আচ্ছা প্রথম 2 লাইন এটা একটা খুব বেশি সুবিধা লাগতেছে না যে আই হ্যাভ মানে সো নো ডাউট দ্যাট আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ ফর ইউ মানে যেহেতু আপনি ল্যান্ডিং পেজ ডিজাইনার গিগ বানাইছেন তার মানে কি অবশ্যই মানে ডাউট থাকার কথা না যে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন মানে একটু সুন্দর করে আরেকটু মানে একটু মানে ভালো মতো একটু সুন্দর করে দেওয়া যেত আর কি ওকে জি আচ্ছা ভাইয়া মানে একটু 10-15টা গিগ ঘাটাইলে মোটামুটি আইডিয়া পাবেন যে মানুষ মানে স্টার্টিংটা কেমন করে করে আমি আমার ভিডিওতেও দেখাইছি আমার ভিডিও দেখতে কোনো অসুবিধা হয়েছে গিগ বানাতে গিয়ে বা বুঝেন না একদম এরকম কারো না হয়েছে ভাইয়া তেমন তেমন কোনো প্রবলেম হয় না আচ্ছা ভাইয়া আমার হয়েছে একটা ভিডিও আমার অন হয় নাই আচ্ছা কোন ভিডিওটা অন হয় নাই ল্যান্ডিং পেজ 1.2 আচ্ছা দাঁড়ান আমি এখনই দেখতেছি আপনাদের কি কারোই সমস্যা হয়েছে যে ভিডিও অন হয় নাই না ভাইয়া আচ্ছা আপনি মনে হয় নক দিয়েছিলেন আমি একটা পোর্শন এড ছিল যে ওই ফ্রম W to 9 UX ট্যাগ ইউএ মানে ইউনাইটেড স্টেটের ও ট্যাক্স আচ্ছা অথরিটি হ্যাঁ এটা হচ্ছে যারা ইউএস রেসিডেন্ট তাদের জন্য জিনিসটা আসছে তা আপনারা এটা সরাসরি স্কিপ করে যাবেন ঠিক আছে কারো যদি এরকম কোনোটা ওই যে ইউএস ট্যাক্স রিলেটেড কিছু আসে সেক্ষেত্রে সেটা সরাসরি স্কিপ করে যাবেন ভাই আমার আমি ভাই, আমার আমি আসলে আমি নো তো দিয়ে রাখছি করার অপশন নাই তো ওই তো মানে এটা নো হচ্ছে করবেন মানে নো বা স্কিপ no। যাই বলেন মানে ওইটা নো দিয়ে যাবেন আর কি যেহেতু আপনি ইউএস রেসিডেন্ট না সো আপনাদের ওটা দিতে হবে না আচ্ছা এই যে ল্যান্ডিং পেজ 1.2 এটা ওপেন হচ্ছে না দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার দিতে একটু এই যে দেখেন তো নিপা আপু এই যে এটা নাকি এই যে এই ভিডিওটার কথা বলছেন হ্যালো জি ভাইয়া জি ভাইয়া এটা পাশাপাশি দেওয়া যায় দেখি ভিডিওটা তো অন হইছে চলতেছে ভাই এই ভিডিওটা শুধু লোডিং হয় আমার এটা ছাড়া বাকি সব ভিডিও অন হয় আরে মনে হয় আপনার ইন্টারনেটে প্রবলেম আছে ঠিক আছে আপনার ইন্টারনেটে কোনো প্রবলেম ছিল মানে যখন আপনি দেখতে গেছেন হয়তো নেট রিলেটেড কোনো ইস্যু ছিল নাহলে তো কোনো সমস্যার কথা না সবাই তো আপু এখন চেক করে নেন তাইলে তো হইলো হ্যাঁ এই যে দেখেন এখন আগে একটু দেখেন আশা করি সমস্যা হবে না আচ্ছা এই যে সাকিব আপনার স্ক্রিনটা শেয়ার দেন আবার জি ভাইয়া দিতেছি আচ্ছা আজকে গিগটা আমরা রিভিউ করি কালকের ক্লাসে আমরা ই-কমার্স নিয়ে কাজ করব ঠিক আছে ই-কমার্স কি কারো আইডিয়া আছে জি ভাইয়া আছে ভাইয়া আচ্ছা ইনশাআল্লাহ কালকের ক্লাসে আমরা ই-কমার্স দেখাবো আচ্ছা গিগটা দেখি আপনার পরের অংশটুকু দেখি আই হ্যাভ অলরেডি 100 আচ্ছা ফলোইং সার্ভিস ইউ উইল গেট ফ্রম এনি কাইন্ডস অফ রেসপন্সিবল লিমিটেড ল্যান্ডিং পেজ কয়েকটা পয়েন্ট একদম সরাসরি আমার সাথে মিলা যাইতেছে আচ্ছা যাক সমস্যা নাই একটু ঘুরে ফিরে লিখলে ভালো হইতো আচ্ছা নিচে আসেন না নিচে বলতে পরের পার্টটুকু দেখতে হবে ওয়াই শুড ইউ হায়ার মি আচ্ছা নিচে আসেন এভাবে করে একদম সরাসরি কপি মেরেন না বুঝছেন মানে একটু ঘুরে ফিরে লেখেন না হলে আপনার আমি অ্যাকাউন্টটা এক্সট্রা ভাই আপনার থেকে কয়েকটা নেওয়ার পরে এক্সট্রা কয়েকটা অ্যাড করছিলাম পরে আচ্ছা ঠিক আছে তো চেষ্টা করবেন একদম সরাসরি মানে এভাবে করে কপি করেন না একদম লাইন বাই লাইন মানে আচ্ছা, একটু ঠিক আছে। ঘুরে ফিরে লিখবেন আর কি ধরেন মানে গ্রামার চেঞ্জ করবেন টেক্সটের ফরম্যাটটা একটু চেঞ্জ করে করে লিখবেন আচ্ছা ঠিক আছে ভাই। আমরা ছোটবেলায় যে কি বলে ভাব সম্প্রসারণ সারাংশ পড়ছি না মানে একটা জিনিসে ঘুরে ফিরে ওই যে সারাংশ লিখতাম তো ওইটাই আর কি আপনি আমারটা সামারাইজ করে ছোট বড় করে নেবেন আচ্ছা নিচে আসেন ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া আমাদের কি সাইজটা দেখি হ্যাঁ বলেন হ্যালো ভাইয়া বলেন আমাদের কি এফবি পিক্সেল এবং এফবি লাইভ চ্যাট এগুলো কি দেখাবেন হ্যাঁ দেখাবো ঠিক আছে ভাইয়া। 30 basic starter package design landing page up to 2 sections commission page construction page ভাই আপনি তো একদম সরাসরি কপি মেরে দিছেন সব একদম কপি মারলে তো কিছু কিছু জিনিস ভাই আইডিয়া পাচ্ছিলাম না তো ওইটার মতো না করার আমি চেষ্টা তো বারবার গিগের ভিডিওতে বলছি কপি মারবেন না যাই করেন কপি করবেন না কপি করলে কি হবে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার চান্সেস থাকবে আপনি এখন বুঝবেন না হঠাৎ করে দেখবেন একদিন অ্যাকাউন্ট ওপেন হইতেছে না উপরে লেখা আসতেছে ইউর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড তারপর আপনি সাপোর্টে নক দিবেন তখন আপনারা তারা এরকম একটা মেসেজ দিয়ে একদম মানে সরাসরি পার্মানেন্টলি আপনারা
আপনার হচ্ছে যে ব্যান করে দিবে। সো এটার থেকে বাঁচার জন্য একটাই উপায় যে আপনি মানে একটা জিনিস চিন্তা করবেন যে একটা মার্কেট প্লেসে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, তারপর সার্ভিসটা কেমন হওয়া উচিত, 8-10 জনের চেয়ে বেটার সার্ভিস আপনি প্রোভাইড করবেন। মাথার মধ্যে এই টেন্ডেন্সিটা থাকতে হবে যে আমি যে সার্ভিসটা দিই না কেন আমি যেন কম্পিটিশনে সবার উপরে থাকি। জি ভাই। তো ওইভাবে ভাইয়া তাহলে এটাকে এডিট করবো নাকি ডিলিট করে নতুন করে আরেকটা তৈরি করবো? আমার সাজেশন হচ্ছে ডিলিট করে নতুন একটা তৈরি করেন, ঠিক আছে? আমি আর আচ্ছা, বাকিটা ঠিক। দেখতেছি না, ম্যাক্সিমামই মোটামুটি একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। তাহলে ভাই ডিলিট করে আমি নতুন করে তৈরি করি। হ্যাঁ, আর একটু উপরে যান তো, একটু উপরে যান। এই যে ছবিটা একটু সুন্দর করে বানান, ঠিক আছে? এই যে আচ্ছা, ঠিক ছবিটা আছে। একটু দেখি, এই যে প্রথম ছবিটা, ওই যে এগুলো একটু সুন্দর করে বানান। ঠিক আর আছে ভাই। আমি যে কিক থাম্বনেল গুলো ইউজ করছি, হ্যাঁ, ওই যে জি। আমারটা যেমন হচ্ছে, আমি দেখাই, স্ক্রিনটা শেয়ার দিই আবার। মানে আপনারা খেয়াল রাখবেন আপনাদের ব্যাচে যে কয়জন আছে সবাই সবার গিগটা ভিউ করবেন, ভিজিট করবেন। সবাই সবার গিগগুলো লাগলে হচ্ছে ফেভারিট করবেন। কি ফেভারিটটা কেমন করে করতে হয়, যে ধরেন আমি আমার এই যে গিগের লিঙ্কটা দিলাম, আপনারা হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আপনারা এই যে গিগের লিঙ্কটা নেবেন, নেওয়ার পর একজন এখানে করে একটা জাস্ট কপি পেস্ট করে দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধরেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কই দেখি, মানে ধরেন আপনি আমার গিগে ঢুকলেন বা আপনার গিগে আরেকজন ঢুকলো, ধরেন হাসিব ভাই হচ্ছে শামীম ভাইয়ের গিগে ঢুকছে, তো আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেভারিট নামে একটা অপশন আছে, সেটা আপনি মানে দিয়ে দিবেন। এটা করে কি হবে, আপনার গিগটা ভিউ হচ্ছে, ভিউ হলে কি হবে, আপনার ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলো বাড়বে। এই যে এখানে দেখতেছেন একটা জিনিস, এই জিনিসটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, আমার যেমন হচ্ছে যে অলরেডি 150-এর উপর হয়ে গেছে, যার কারণে আমি এটা করতে পারতেছি না। সো আপনারা সবাই এই যে সেভ দিস গিগ টু লাভ এরকম একটা জিনিস দিবেন, তার মানে কি গিগটা ফেভারিট করা যাবে। আপনারা এটা সবাই সবারটা করে ফেলবেন, জাস্ট গিগের লিঙ্কটা কপি পেস্ট করে দিয়ে দিবেন। ভাইয়া ইমপ্রেশন তারপর ক্লিকস বেশি থাকলে, তবে অর্ডার যদি না থাকে তখন র্যাঙ্কটা কমে যায় না? এটা হচ্ছে যে আপনারা এমন ভাবে, মানে আপনি তো কি বলে যে সমানে হচ্ছে আপনি ক্লিক ভিউ নিতেছেন, যদি আপনি অর্ডার না নিতে পারেন তাহলে সমস্যা হবে অবশ্যই, ঠিক আছে? তবে আমি আপনাদের একটা মানে একটা কি বলবো যে একটা এমন একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টরা এটা করে আমার, মানে প্রথম কাজ পাইতে কিন্তু ফাইবার একটু টাফ। ফাইবারে বিশেষ করে ওয়েব ডেভেলপারদের জন্য কাজ পাওয়াটা একটু টাফ হয়, কিন্তু যখন একটা পর্যায়ে কাজ পেয়ে যায় তখন আর কিন্তু আপনাদের হচ্ছে পিছনে তাকাইতে হয় না, আপনি বড় অ্যামাউন্টের কাজ নিতে পারবেন। তো প্রথম যেটা করতে পারেন যে আপনার পরিচিত ভাই ব্রাদার থেকে $10-15 $20 একটা অর্ডার নেবেন। হ্যাঁ, এরকম 2-3 জন থেকে ডিফারেন্ট পার্সন থেকে অর্ডার নেবেন, নেওয়ার পর গিগের মধ্যে 4-5টা রিভিউ তৈরি করবেন। 4-5টা রিভিউ যখন আইসা পড়বে, আপনার গিগটা যদি ফার্স্ট পেজ বা প্রথম 1-2-3 পেজের মধ্যে আইসা পড়ে বা কোনো কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করে ফেলে, সেক্ষেত্রে আপনার কিন্তু আর ঝামেলা হবে না। আপনার মনে করেন যে কোনো বায়ার আপনার অর্ডার করবে। আমি বুঝাইতে পারছি? হ্যালো? জি ভাইয়া। তো অনেক সময় জি ভাইয়া। অনেক সময় দেখা যায় কি যে আমার ফাইবারে কি বলে ডলার থাকে, তখন আপনারা আমার মেসেজ দিলে হয়তো আমি দিয়ে দিতে পারবো। কিংবা যদি আমার নাও থাকে, যদি পরিচিত ভাই ব্রাদার কেউ থাকে, তাদের কাছ থেকেও $10-15 অর্ডার নিতে পারেন। ঠিক আছে? এরকম করে ২-৩টা রিভিউ তৈরি করে ফেললে পরবর্তীতে আপনি মনে করেন যে ওই গিগের মধ্যে মানে আপনি এমনভাবে রিভিউটা নিবেন, ধরেন এই যে এখন একটা গিগ তৈরি করছেন, ওটার মধ্যে অনেক চেঞ্জ করা লাগতেছে না? এই যে গিগের মধ্যে বিভিন্ন জায়গায় ভুল আছে। সো ওইসব গিগের মধ্যে আপনি ফেক রিভিউ নিয়েন না। আমার সাজেশন থাকবে একটা গিগ তৈরি করেন, যেটার মধ্যে হচ্ছে আপনার মানে আপনি চাইলেও হাত দিতে পারবেন না, এত সুন্দর করে বানাইছেন। সেক্ষেত্রে ওই গিগটা যদি আপনি মানে 100% স্যাটিসফ্যাকশন থাকে যে না আমার গিগটা খুবই সুন্দর হইছে, জাস্ট হচ্ছে ৪-৫ টা অর্ডার পাইলে আমার গিগটা বায়ারদের চোখে পড়বে। তো জিনিসটা এটা করার জন্য আপনি গিগটা বানান, বানানোর পর আমাকে দেখান। আমি আপনার রিভিউ করে দিব। সমস্যা থাকলে আমি বলব। সেক্ষেত্রে ওইটার মধ্যে যদি একদম 100% কারেক্ট থাকে, তখন গিয়ে আপনি ধরেন অর্ডার-টর্ডার নিলেন কিছু। মানে ফেক কয়টা ৪-৫ টা একটা অর্ডার নিলেন। নেওয়ার পর দেখবেন যে আপনি গিগটা যদি র‍্যাংক করে ফেলে ১ম ২-৩ টা পেজের মধ্যে বা কোনো একটা কিওয়ার্ডে, তখন দেখবেন অটোমেটিক্যালি অর্ডার পড়তেছে আপনার। ওকে, বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, যেটা বলতে নিছিলাম যে ধরেন আমি যে থাম্বনেল গুলো ইউজ করছি, আপনারা এই থাম্বনেল গুলো ইউজ করেন না, বা আপনারা সবাই সবার গিগটা ভিউ করবেন। দেখবেন যে কে কোন থাম্বনেলটা ইউজ করছে। তো মানে একদম মানে হুবহু সেম জিনিসটা ইউজ করা মানে না করলে বেটার আরকি। কারণ আমি যে ইনভার্টার জিনিসটা ইউজ করছি এটা কিন্তু অনেকে ইউজ করতে পারে। কিন্তু মানে আপনাদের নিজস্ব মানে যে একটা কমিউনিটি আছে এর মধ্যে আপনারা একই সাথে গিগ তৈরি করতেছেন তো। সো এটা মনে করেন বাংলাদেশের একটা রিজিয়ন থেকে গিগ তৈরি করতেছেন। সবাই যদি একই কনটেন্ট ইউজ করেন তাহলে কি হবে? ফাইবারের অ্যালগরিদমে এই জিনিসটা চোখে পড়তে পারে। আমি আপনাদের একটা মজার জিনিস শেয়ার করি।
মানে এটা ব্যাক টু 2018 আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার টেস্ট অ্যাকাউন্ট তখন ছিল না। এটা দিয়ে আমি 2018 or 17 ওইটা দিয়ে তখন আমি ২-১ টা কাজকর্ম করতাম, ভাল লাগতো। তো ওই সময় যেটা হয় যে আমি একটা মানে নিজে ঘাটাঘাটি করতে একটা কিওয়ার্ড বানাই। এখানে যেরকম একটা মানে কিওয়ার্ড কি এরকম একটা গিগ টাইটেল দেখতেছেন। তা আমি করছি কি এমন একটা টাইটেল একটা বানাইছি যেটাতে হচ্ছে SEO টা এমনভাবে হইছে যেটা হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে আপনি আমার গিগটা একদম ফার্স্ট পেজের ফার্স্টে শো করবে এরকম। মানে ধরেন জিনিসটা এরকম করে করছিলাম। এটা যদিও মানে আমি নিজের মতো করে বানাইছিলাম। বানানোর পরে আমি দেখলাম যে বাহ! আমার তো ভালোই অর্ডার আসতেছে। আমি সেই কাজকর্ম করছি। তো পরবর্তীতে যেটা হয় যে আমার গিগটা যেহেতু সবসময় ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে মানে ফার্স্ট পেজে আসতো, মানুষজন করলো কি আমার গিগের থাম্বনেইল বা টাইটেল বা ডেসক্রিপশন সবাই সমানে হুবহু কপি করা শুরু করলো। সবাই একদম কপি করা শুরু করতে একটা পর্যায়ে কি হলো যে আমার গিগের মানে ওরকম আর অর্ডার পাইতেছিলাম না। সবাই দেখলাম যে টাইটেল মানে কপি করে ফার্স্ট পেজে আইসা পড়ছে। পরবর্তীতে যেটা হয় ফাইবার করলো কি আমার গিগটা কপি করার কারণে মানে যারা একদম হুবহু কপি করছে তাদেরকে তো ব্যান করছে এবং ফাইবারের অ্যালগরিদম থেকে আমি যেই মানে ট্রিক্সটা ইউজ করে মনে করেন গিগটা র‍্যাংক করেছি সেটা সম্পূর্ণ রিমুভ করে দিছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনি একটা জিনিস কপি করতেছেন। কপি করার পর আপনি কি করতেছেন? আপনি নিজের ক্ষতি করতেছেন। আপনার গিগটা ব্যান হচ্ছে এবং আপনি যারটা কপি করতেছেন তাকেও কিন্তু ঝামেলার মধ্যে ফেলতেছেন। আমার গিগটা একদম মানে মোটামুটি ৬ মাসের মতো মানে একদম ফার্স্ট পেজের ফার্স্ট গিগ হিসেবে থাকতো। এটা সম্পূর্ণ আমি নিজে রিসার্চ করে বের করছি এমনভাবে যে আমার গিগটা যেন ফার্স্ট পেজে মানে সুন্দর মতো র‍্যাংক করে থাকে। এটা কি করছি আমি যে বারবার কাজ করছি রিসার্চ করতে জিনিসটা বের করছি। সো আপনি একটা জিনিস কষ্ট করে মানে জ্ঞান অর্জন করে বের করবেন সেটা যদি আরেকজন কপি করে তাহলে কিন্তু আপনারই খারাপ লাগবে। আচ্ছা আমার ক্ষেত্রে সেই সেম জিনিসটাই হইছে এবং ফাইবার জিনিসটা এত বেশি মানে মানে তাদের চোখে পড়ছে যে আমার গিগটা কপি হইছে। পরবর্তীতে আমি যে ট্রিক্সে গিগটা র‍্যাংক করছি সেটা সম্পূর্ণ তাদের অ্যালগরিদম থেকে ডিলিট করে দেয়। তো সবাই সবসময় সতর্ক থাকবেন। কেউ একদম হুবহু কপি করবেন না। বাট চেষ্টা করবেন যে মানুষজনের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়ার পরে ওটারে চেঞ্জ করে কাজ করার জন্য। আমি দেখেন এই যে গিগটা বানাইছি আমি কি সরাসরি কারোটা কপি করছি? আপনাদের গিগ বানাইতে চোখে পড়ছে যে আমি কারোটা একদম সরাসরি কপি করছি? কি হলো অ্যানসার না দেন? ভাই। আমি কিন্তু কি করছি যে চিন্তা করছি যে না আমি ৮-১০ টা গিগ ঘাটাঘাটি করব। করার পর একটা ইন্সপিরেশন নিয়ে মানে আমি একটা সুন্দর করে একটা জিনিস তৈরি করব। তো আপনারা সেম জিনিসটাই করবেন। ওকে? আচ্ছা এরপরে কারটা যেন দেখতেছিলাম। শামীম ভাই, সাকিব ভাইয়েরটা দেখছি। ইফাজ ভাই আপনারটা দেখান। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ডুপ্লিকেট চেকার নামে একটা আপনি ওয়েবসাইটে ইউআরএল দিয়েছেন। হ্যাঁ ভাইয়া ওই যে মানে প্লেগারিজম হয় কিনা চেক করে দেখতে পারবে আর কি, তাহলে আর কপি হবে না। আচ্ছা আপনারা ওই ওয়েবসাইটটা একটু ট্রাই করে দেখতে পারেন। ভাই একটা লিংক দিছে ওখানে। এই আর কি। আচ্ছা আপনি মানে একদম গিগের প্রথম থাম্বনেইল কি এটাই? জি ভাইয়া। আচ্ছা একটু উপরে যাই দেখি I will design responsive landing page or WordPress landing page including Elementor. আচ্ছা কেউ যদি Elementor ইউজ করেন কিওয়ার্ডটা তাহলে অবশ্যই Elementor Pro লাগাই দিবেন। মানে Elementor শুধু রাখবেন না, Elementor সাথে Pro লাগাবেন। ওকে? মানে যেটাই কিওয়ার্ড ইউজ করেন না কেন অবশ্যই Elementor Pro লিখবেন। শুধু Elementor লিখবেন না। আচ্ছা I will design responsive আপাতত চেঞ্জ করার দরকার নাই, যেটা বললাম ১-২ সপ্তাহ ওয়েট করে পরবর্তীতে চেক করবেন। ডিজাইন রেসপন্সিভ ল্যান্ডিং পেজ অর ল্যান্ডিং পেজ ইনক্লুডিং Elementor। আচ্ছা ইনক্লুডিং কথাটা ভালো লাগতেছে না। আপনি এমন করে দিলে বেস্ট হইতো যে I will design responsive landing page or WordPress landing page with Elementor Pro। হইতে পারে Elementor Pro একটা পেজ বিল্ডার আছে সেটা দিয়ে বানাইতে পারেন, কিংবা DB পেজ বিল্ডার আছে আপনি কমা দিয়ে Elementor Pro কমা DB লিখলেন, এরকম করে করতে পারেন। ডিবি জিনিসটা কি? ডিবি হচ্ছে এলিমেন্টরের মতো আরেকটা পেজ বিল্ডার। হ্যাঁ ডিবি হচ্ছে এলিমেন্টরের মতো আরেকটা পেজ বিল্ডার, তবে ডিবিটা এত একটা বেশি এখন মানে এলিমেন্টর এত বেশি পপুলার হয়ে গেছে, ডিবির পপুলারিটি কিছুটা কমে গেছে। তবে আপনি ডিবি শিখে রাখতে পারেন, খুব বেশি কঠিন কিছু না, এটা আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে আপনি শিখতে পারবেন। এলিমেন্টর যেরকম সহজ ডিবিটা এরকম, মানে বেসিকটা আপনি আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে শিখে ফেলতে পারবেন, বাকিটা হচ্ছে আপনি প্র্যাকটিস করে করে শিখতে হবে। আচ্ছা একটু নিচে আসেন। গিগের থাম্বনেইলটাকে আপনি ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি মানে ওই কোন ইনভার্টো বা কোন থেকে ইনভার্টো এলিমেন্ট থেকে ভাইয়া, শুধু লেখাগুলো আমি নিজে লিখছি। আচ্ছা লেখাটা একটু উপরে লিখলে মানে বেস্ট হইতো, মানে মাঝখানে তো বোঝা যাচ্ছে না, মানে বা আরেকটু বড় করলে হয়তো বেস্ট হইতো, তবে ঠিক আছে চলবে। আচ্ছা পরের থাম্বনেইলটা দেখি।
মানে এটা না বেশি একটা চোখে পড়তেছে না, বুঝছেন? মানে এইটা কিন্তু তার চেয়ে বেশি চোখে পড়তেছে। এই যে নীল কালারটা আছে, যার কারণে এটা চোখে লাগতেছে। কিন্তু আগেরটা এরকম একটা সাদামাটা কালার যেটা হচ্ছে চোখে লাগতেছে না। আপনি মানে গিগের থাম্বনেল বানানোর সময় আমি সবসময় বলি যে এই জিনিসটা, যে চোখে লাগে এরকম একটা কালার ইউজ করবেন। কখনো সাদা একদম ইউজ করবেন না, অফ হোয়াইট কালার ইউজ করবেন না। ঠিক আছে? এমন একটা কালার ইউজ করবেন যেটা হচ্ছে আপনার চোখে লাগে। হুম? এই যে আপনার যে নীলটা আছে, তারপর হচ্ছে সবুজ, বা আমি যে গিগে থাম্বনেলটা ইউজ করছি ওখানে যে কালার প্যালেটটা আছে ওই ধরনের কালার ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা। আচ্ছা ঠিক আছে, চলবে। আচ্ছা গিগে থাম্বনেলগুলো আরেকটু সুন্দর করতে পারলে ভালো হতো। আপাতত চলবে। দেখি নিচে আসেন। Attention, please contact me before placing your order. আচ্ছা এই যে আমি বারবার যে একটা মেসেজ দিই যে আমার গিগের থাম্বনেলে কিংবা হচ্ছে যে প্যাকেজের মধ্যে দেখেন কন্টাক্ট ফার্স্ট এগুলো বলে রাখছে। এটা কারণটা কি? কারণ বায়রা ধুপধাপ অর্ডার করে বসে। ধুপধাপ অর্ডার করে বসে, তারা কোনো কন্টাক্ট করে না। কন্টাক্ট না করে অর্ডার দিয়ে বসে। এই জিনিসটা খুবই অপছন্দনীয়। কারণ এতে করে হয় কি যে বায়ার এমন একটা মানে রিকোয়ারমেন্টস আছে যেটা হচ্ছে আপনি পারেন না, কিংবা আপনার ল্যান্ডিং পেজের রিকোয়ারমেন্টস এর সাথে যায় না। সো সেক্ষেত্রে কিন্তু আপনি তার অর্ডারটা নিবেন না। কিন্তু বায়ার যদি আপনার সাথে মানে কথাবার্তা না বলে অর্ডার প্লেস করে বসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। সেই কারণে এই জিনিসটা দিতে পারলে বেস্ট। আচ্ছা, লুকিং ফর এ প্রফেশনাল, অ্যাট্রাকটিভ এন্ড হাই কনভার্টিং ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অর রেসপন্সিভ ল্যান্ডিং পেজ। ওরে বাপরে, আপনি তো অনেক কিছু একসাথে কমা কমা দিয়ে লেখা ফেলছেন। আচ্ছা দাঁড়ান। প্রফেশনাল, অ্যাট্রাকটিভ, হাই কনভার্টিং WordPress landing page or responsive landing page or Elementor landing page from an expert, then you are at the right place. A coming back shortly page. আচ্ছা এটা কি লিখছেন? এই coming back shortly page can create then has to look forward to the launch. আচ্ছা মানে একটু বেশি মানে দুর্বোধ্য সেন্টেন্স হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, hi there, this is Kanta very fast. I have more than 2 years of professional experience in this field. I have 50 minutes and small projects. আচ্ছা, WordPress landing page, business, education, product, service, portfolio, landing page, with Elementor Pro. Auto responsive. আচ্ছা ঠিক আছে, নিচে আসেন, নিচে আসেন একটু। ঠিক আছে, এই যে আপনি এখানে আপনার জিনিসটা ভালো লাগছে, আপনি আমারটা মানে ফলো করছেন, কিন্তু ফলো করে এমন না যে আপনি আমার সেন্টেন্সটাই শুধু ইউজ করছেন, সাথে অনেক কিছু আপনি লাগাইছেন। যেমন আই প্রোভাইড বোথ গিগস এন্ড কাস্টম প্যাকেজ অফার্স, সাথে আপনি এই যে দুইটা সেন্টেন্স এড করছেন, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সো আপনারা যদি আমারটা কোনো কিছু কপি করেন, কপি বলতে হচ্ছে আপনি ইন্সপিরেশন নিয়ে 2-3টা সেন্টেন্স বাড়ায় লেখেন বা কমায় লেখেন, কিন্তু মানে একদম হুবহু কপি করার দরকার নেই। আচ্ছা, I will help you to choose the best package. Anything that you are searching for more to create, please let me know your thoughts. সুন্দর হয়েছে। আচ্ছা একটু নিচে আসেন। আচ্ছা দেখি তো আপনার ছবিটা একটু দেখি। আচ্ছা আপনার ছবিটা একটু চেঞ্জ করতে হবে। ছবিটা কেন চেঞ্জ করতে হবে? এই যে আপনার মানে একটা কি প্রফেশনাল ছবি বলতে কি বোঝায় আমি আপনাদের ক্লাসে কিন্তু দেখাইছিলাম। প্রফেশনাল ছবি হচ্ছে এরকম যে এমন একটা ছবি ইউজ করবেন যেটাতে আপনার চেহারাটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, একটা স্মাইলিং ফেস হইতে পারে, আপনার মানে চশমা পরেন কিংবা চশমা ছাড়া, কিন্তু মাথায় ক্যাপ রাখা যাবে না। প্রফেশনাল ছবিতে কখনো মাথায় ক্যাপ থাকে না। আপনার মাথায় কি এটা ক্যাপ আছে না? জি ভাইয়া। আচ্ছা এটা থাকা যাবে না, এই ধরনের ছবি ইউজ করবেন না। ছবিটা আজকেই চেঞ্জ করে ফেলবেন। মানে পাসপোর্ট সাইজের ছবিতে কি হয় যে আপনি একটা ধরেন একটা ছবি মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড মানে হয়ে বসে আছেন, এই ধরনের একটা ছবি। সো একদম ওইরকম পাসপোর্ট সাইজের ছবি হওয়া লাগবে না, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে বিয়ে শাদীতে যা ছবি তুলছেন ওরকম দিবেন না। একটা সুন্দর একটা নরমাল একটা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে এরকম বাড়ি ঘর দেখা যাচ্ছে বা গাছপালা দেখা যাচ্ছে এরকম না, প্লেন একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার মোটামুটি বুক সমান বা পেট সমান একটা ছবি দিবেন, ঠিক আছে? বা কাঁধ মানে যে আপনার 2 কাঁধের সমান বা বুকের সমান, মাথা থেকে বুক সমান একটা ছবি ইউজ করবেন। ওকে, যেখানে আপনার চেহারাটা স্মাইলিং একটা ফেস ইউজ করে। আমি যে ছবিটা ইউজ করছি এটাও কিন্তু খুব একটা ভালো না, মানে তারপরেও মানে অ্যাটলিস্ট আমার চেহারাটা বোঝা যায়। আমার প্রোফাইলে যেটা আছে আমি সাইড হয়ে রয়েছি, আমার মানে একটা স্মাইলিং ফেস দিয়ে আমার চেহারাটা দেখা যাচ্ছে। তো এই ধরনের ছবি ইউজ করতে পারেন। আচ্ছা একটু নিচে আসেন, আপনার গিগের প্যাকেজটা একটু দেখি। গিগের প্যাকেজ, হ্যাঁ, বেসিক ল্যান্ডিং পেজ আপ টু 2 সেকশন, সাইন আপ পেজ, কনস্ট্রাকশন পেজ, মেইনটেনেন্স পেজ, কমিশন পেজ। আচ্ছা 5 সেকশন দিচ্ছেন $60 এ। জি ভাইয়া। প্রাইসিংটা আমার মতো দিলাম আর কি। আচ্ছা আপনি কি মানে আমার মতো করে দিচ্ছেন প্রাইসিংটা নাকি?
জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2 5 10 নিচে আসেন তো। রিভিশন 4 5 6 হ্যাঁ ঠিক আছে, যে রিভিশনের ব্যাপারটা এরকমই রাখবেন। মানে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দিয়েন না, মানে আনলিমিটেড না দেওয়াটা বেটার। মানে আপনি যদি এডিশনাল রিভিশন লাগে, মানে ভালো ক্লায়েন্ট যদি আপনি পান, যদি মানে একটা যে কোনো একটা ভালো ক্লায়েন্ট যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি তারা দেখবেন আপনাকে বলবে যে রিভিশনের জন্য তুমি কত করে চার্জ করো, তারা নিজ থেকে বলবে। কারণ মানে বাইরের দেশের ক্লায়েন্টরা আপনার হচ্ছে তারা অনেক প্রফেশনাল থাকে। আমাদের এজেন্সির যেসব ক্লায়েন্টরা থাকে, তারা কখনো আমার এসে বলে না আজ পর্যন্ত যে আমি আনলিমিটেড রিভিশন চাই। তারা বরং মানে তাদের এত রিভিশন লাগে না, 4-5টা রিভিশন দিই আমি, 4-5টা পর্যন্ত আমি ফ্রিতে রিভিশন দিই। কারো যদি মানে খুব একটু সেন্সিটিভ বায়ার থাকে, সেক্ষেত্রে আমি 5টার বেশি যদি রিভিশন দেওয়া লাগে, সেক্ষেত্রে তার কাছ থেকে আলাদা চার্জ করি। ধরেন এক একটা রিভিশনের জন্য $20, $30, $50 করে চার্জ করি। আচ্ছা এবার আমি $15 দিয়েছিলাম মনে হয়। এত বেশি দেওয়ার দরকার নেই, $10 দিন, ঠিক আছে? 15 একটু বেশি হয়ে যায়, $10 দিবেন। আপনারা তো মানে কি বলে নিউ সেলার, সো আস্তে আস্তে ভবিষ্যতে একটু বাড়ায় দিবেন। আচ্ছা নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা হোয়াট উইল ইউ নিড টু গেট স্টার্টেড, এটা দেখি কি দিছেন। আচ্ছা এবার নিচে আসেন। আচ্ছা এই যে উইথ প্যাকেজ ইজ বেস্ট ফর মি, এটা কি আমি দিছিলাম ইয়াতে আমার এফিসিতে? আমার মনে নেই, আমি কয়েকটা গিগ দেখে দেখে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে ওই যে আপনাদের 2-3 জনের মধ্যে, মানে 2 জনের মধ্যে এই সেম জিনিসটা দেখছি তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা তারপর দেখি এটার অ্যানসারটা কি। আচ্ছা সেন্ড মি মেসেজ উইথ ডিটেইলস। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনের অ্যানসারটা ডিফারেন্ট ছিল, মানে এটা ভালো হইছে। মানে সেম হলে প্রবলেম হইতো আর কি। আর ইউ প্রোভাইডিং মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা দেখি এটা কি আছে। আচ্ছা ঠিক আছে, এবার নিচে আসেন। নিচে বাই এলিমেন্টার প্লাগইন, এর পরেরটা দেখি, পরের এফিকিউটা একটা একটা করে ভিউ করেন। ওই যে এলিমেন্টার প্লাগইনেরটা দেখি। The plugin will be set up by me, even I have license to participate. আচ্ছা can I change the content of landing page later on myself? Okay, পরেরটা দেখি। এটা আচ্ছা I can deliver first then the given time with extra charges. আচ্ছা ঠিক আছে। Do you provide support after completing the project? Yes, I will support and I'm interested in long term business. আচ্ছা which is section, what is section, দেখি এটা কি। আচ্ছা ঠিক আছে। মার্কেট প্লেসে $5 সেলার অনেক বেশি, অনেক বেশি। এটা আসলে মার্কেট প্লেসটা আমরাই নষ্ট করছি। আরেকটা বিষয় আপনাদের বলি, মানে আমাদের এলএডিপি তে এত বেশি স্টুডেন্ট তৈরি করতেছে, মানে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিতে বেশি তারা মানে কি বলে যে মানে ফোকাস করে যে সবারই গেম খেলতে বলে। তো হয় কি যে তাদের মাথার মধ্যে টেন্ডেন্সিটা নাই যে মানে আমি একটা সার্ভিস দিব, মানে সার্ভিসটা যেন আমার মানে $5 সীমাবদ্ধ না থাকে। তাদের কেমন ভাবে স্বপ্ন দেখানো হয় যে তারা মনে করে যে $5টা অনেক বেশি। এই কারণে আমি কিন্তু আপনাদের $5 সার্ভিস কিন্তু কখনো দেখাই না। আমি বরং আপনাদের যেই সব অর্ডারগুলো দেখাই, এগুলো কি কোনোটা ফেক ছিল? আমি যে ধরেন 150, 70, $80 কাজগুলো করি, কোনোটা আপনাদের ফেক মনে হয়েছে? তো জিনিসটা কি, এটা আমি আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিতেছি। আমি যদি $100, $150 কাজ করতে পারি, আপনারা পারবেন না কেন? হইতে পারে আমার একটু এক্সপেরিয়েন্সটা একটু বেশি, কিন্তু তার মানে এই না যে ল্যান্ডিং পেজ আমি বানাইতে পারলে আপনি পারবেন না। ল্যান্ডিং পেজ তো আপনারাও বানাইতে পারেন। এমন না যে আমি আমার এই যে এই অ্যাকাউন্টটাতে যেসব কাজগুলো করি, হ্যাঁ যেসব কাজগুলো করি, এটাতে দেখেন আমি কিন্তু এই যে মাঝখানে একটু বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর আমার 2টা অর্ডার পড়ছিল, 2টা অর্ডার পাওয়ার পর 2টা আমি, একটা $180 আর একটা $60 অর্ডার পড়ছিল, 2টা আমি ক্যান্সেল করে দিতে বাধ্য হই। মানে সময় পেয়েছিলাম না কাজ করার। তো আরেকটা বায়ার অর্ডার দিছে, তো ওইটা অর্ডার পাওয়ার পর আমি হচ্ছে একটু সময় বাড়ায় নিছি। তো মোটামুটি এই যে দেখাই, এই যে দেখেন $70 মানে $140 অর্ডারই আমি ভাগ করে নিছি। মানে দুটো একটু ডিফারেন্ট টাস্ক তো। মানে দেখেন আমি যাই অর্ডার নেই, এই যে এটা দেখেন রানিং অবস্থায় আছে, প্রোগ্রেস। স্ক্রিন শেয়ার করছেন আপনি? আচ্ছা দাঁড়ান স্ক্রিনটা শেয়ার করি।
এই যে দেখেন, এই যে এঞ্জেল মিলার 1, এই যে তার কাছ থেকে ২ টা অর্ডার। সে আমার পুরনো ক্লায়েন্ট। মানে ফাইবারে মানে আমি তো বলছি এখানে নতুন ক্লায়েন্টের কাজ খুব কমই নেই। পুরনো ক্লায়েন্টের কাজই বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়। দেখেন $৭০ ২ টা কাজ। মানে একই কাজ, মানে ধরেন মানে একটু ডিফারেন্ট ওয়েতে করবো আরকি। যার কারণে ২ টা আলাদা অর্ডার নিছি। তো এটাই যে আপনারা মানে অর্ডার নেন কিন্তু একটু বেশি অ্যামাউন্টে নেওয়ার চেষ্টা করবেন। $৫ এর যদি আপনার স্বপ্ন দেখানো হয়, আপনি $৫ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আপনাদের স্বপ্ন কিংবা চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে একটু বড় স্বপ্ন দেখলে কি বড় কিছু পাওয়ার আশা থাকে আপনার। এটাই। তো মানে যেটা বললাম যে এখন এলইডিপি ছাড়াও এরকম অনেক ট্রেনিং সেন্টার আছে। যারা হচ্ছে মানে মানে কোয়ান্টিটির চেয়ে মানে কি বলে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির দিকে বেশি ফোকাস করতেছে। স্টুডেন্টরা মার্কেটপ্লেসে গিয়ে অ্যাকাউন্ট খুলতেছে। কেউ জানেও না ফাইবার জিনিসটা কি বা কেমন করে একটা জিনিস সার্ভিস প্রোভাইড করতে হয়। এরকম অনেক মানুষজনের সাথে আমার পরিচয় হইছে বা আমি দেখছি তাদেরকে যারা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখছে কিংবা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে রাখছে। আ খোলার পর মানে যে জিনিসটা হইছে যে কাজ জানে না কি করবে। পরে আমারে বলতেছে, "ভাই আমি তো কাজ জানি না, কি করা যায়? মানে এটা কেমন করে করব কি? আমি তো একটা অ্যাকাউন্ট খুলছি।" মানে জিনিসটা তো এরকম না যে আপনি অ্যাকাউন্ট খুললেই আপনি কাজ পেয়ে যাবেন। আপনাকে তো আগে স্কিলটা ডেভেলপ করতে হবে। তো আমি নিজের কথাটাই বলব। আমি ব্যাক টু 2014 or 15 আমি হচ্ছে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলছি। আমি জানতাম না কি জিনিস। তো আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে ডেসক্রিপশনে কি দিছি জানেন? ডেসক্রিপশনে করছি কি আছে না? এটারে আমি ধইরা টাইপ করছি। মোটামুটি ১০০ পর্যন্ত, মানে ওদের একটা লিমিটেশনস থাকে ধরেন ১০০। ১০০ ক্যারেক্টারের একটা লিমিটেশন থাকে। আমি করছি কি মানে একদম টপ থেকে ধরে বটম পর্যন্ত শুধুমাত্র দিয়ে দিছিলাম। পরবর্তীতে কি হইছে? আমার অ্যাকাউন্টটা ওরা রেস্ট্রিক্ট করে দেয়। কারণ ওই যে আমি না বুঝে, না শিখে আমি একটা অ্যাকাউন্ট খুলছি। আমার কাছে তখন মনে হইছে আচ্ছা মানে আমি তখন মাত্র কাজ শিখি। ২০১৪-১৫ ওই তো ১৪ সালের দিকে। তো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট খুলি তো দেখি তো কি জিনিসটা। তখন কিন্তু আমি ফ্রিল্যান্সিং এত একটা জানতামও না। কাজ শিখতেছি মানে কেবল। তো এটাই যে আমি না শিখে যখন আমি একটা জিনিস করতে যাব, তখন কিন্তু আমি খুব তাড়াতাড়ি এখান থেকে কি মানে আপনার মানে ড্রপ আউট হয়ে যাব। সো ইটস বেটার যে আপনি কাজটা শিখেন। শেখার পরে আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলেন, গিগ তৈরি করেন। তাহলে দেখবেন আপনি সাস্টেইন করতে পারতেছেন। এটাই। তো যাই হোক আমরা যেটা আমরা কাজটা পারি ল্যান্ডিং পেজটা আমরা মোটামুটি সার্ভিস দিতে পারবো এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও আমরা সার্ভিস দিতে পারবো। মানে সো এই কারণে আমরা ল্যান্ডিং পেজ রিলেটেড একটা গিগ খুলে ফেলছি। আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরেও গিগ খুলতে পারেন এখন। তবে আমি বলব যে আরো কয়েকদিন একটু ওয়েট করেন। এই গিগটা যেহেতু টেস্ট পারপাস এ খুলছেন, সো এটা নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকেন। রেগুলার ফাইবারটা ভিজিট করেন। ফাইবার কিন্তু একটা জিনিস আছে যে আপনি অ্যাক্টিভ থাকার উপরেও কিন্তু ইমপ্রেশন বাড়ে। ওকে? অ্যাক্টিভ যত থাকবেন তত ইমপ্রেশনটা আপনার বাড়বে। এই আরকি। সো আপনি এমন না যে আপনার ২৪ ঘন্টা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি আ ধরেন আপনি বাসায় বসে আছেন, শুয়ে আছেন। ফাইবারটা একটু মানে মোবাইলের মধ্যে ঢুকে একটু স্ক্রল করলেন। ফাইবারের অ্যাপ তো সবার ডাউনলোড আছে নাকি? সবার অ্যাপ জি ডাউনলোড ভাইয়া। আছে? আচ্ছা, তো এটাই করবেন যে আপনি ফাইবার অ্যাপটাতে ঢুকে একটু স্ক্রল মারবেন, মারার পর আবার বের হয়ে যাবেন। বা আপনার যদি সময় সুযোগ থাকে আপনি একটু ফাইবারে ঢুকবেন। ঢোকার পর এই যে এখানে দেখেন, এই যে গ্রাফিক ডিজাইন সার্ভিস বা এই যে প্রোগ্রামিং টেক, হ্যাঁ? এখানে ধরেন আপনি আসলেন। আসার পর আপনি দেখলেন যে ওয়ার্ডপ্রেস রিলেটেড কি সার্ভিস আছে? আমি একটু চেক করি তো। মানে তখন আপনার এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা মানুষজন এই ধরনের সার্ভিসও দিতে পারে। তখন কিন্তু আপনার একটা আইডিয়া হবে বা একটা আগ্রহ জন্মাবে যে আচ্ছা মানুষজন এই সার্ভিসটা দিচ্ছে, আমি একটু শিখা দেখি তো জিনিসটা কিরকম। তো এই জিনিসটা এরকম না যে আপনি মানে দেখে আপনার কোনো একটা লস হবে। বরং ফাইবার যত বেশি আপনি মানে ব্রাউজ করবেন, তত নতুন জিনিস আইডিয়া পাবেন আপনি। ওকে? আচ্ছা। তো যাই হোক আমি কিন্তু ওই যে আমার যে গিগটা আচ্ছা দেখাইতেছি। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বলেন। অটো রিফ্রেশার ওইটা কি ইউজ করা অটো যাবে কিনা? রিফ্রেশ ভাই কখনো ইউজ করবেন না। এটা আমার মানে সবসময় আমি সাজেস্ট করি। এই জিনিসটাকে একটা বট না। এটা তো একটা হচ্ছে সফটওয়্যার মতো। আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করবেন। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে অটো রিফ্রেশটা কি, এটা তো আপনি মনে করেন একটা সফটওয়্যার বা টুল দিয়ে আপনি কাজটা করতেছেন। সো ফাইবার কিন্তু মানে অ্যালগরিদম অনেক স্ট্রং। তারা বুঝে ফেলতে পারে যে আপনি অটো রিফ্রেশার ইউজ করতেছেন। তো এটার কারণে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় রেস্ট্রিক্ট হতে পারে বা ব্যান হয়ে যেতে পারে। সো ইটস বেটার না ইউজ করতে পারলে সবচেয়ে ভালো। ওকে, এই যে ফাইবার আমি ২ টা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি আপনাদের। ফাইবার বাংলাদেশ। আমি একটু দেখাইতেছি, দাঁড়ান আগে ফেসবুকে ঢুকি।
এই যে এই গ্রুপগুলোতে আপনারা সবাই অ্যাড হয়ে থাকবেন। ফাইবার বাংলাদেশে আপনারা সবাই অ্যাড আছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি তাও লিংকটা দিয়ে দিতেছি। ফাইবার বাংলাদেশ। অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন ওই যে আমরা প্যাকেজে অ্যাড করলাম যে ওইটা। অটো রেসপন্ডার, জি বলেন। অটো রিফ্রেশার ছিল আর কি, আমি যেটা বলছি অটো রিফ্রেশার। অটো রিফ্রেশ না, অটো রেসপন্ডার আলাদা জিনিস। অটো রিফ্রেশার হচ্ছে আপনার যেটা মানে কি বলে আপনার এই যে একটা সফটওয়্যার বা একটা টুলের মতো আছে, ঠিক আছে? এটা ইউজ করে আপনি হচ্ছে জাস্ট ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য, ওই যে আমি যে কথাটা বললাম যে ফাইবারে যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার অর্ডার পাওয়ার চান্সেস বেশি থাকবে। তো এটাই আর কি, মানুষজন তো আমরা তো বুঝি না, দেখা যায় কি যে মনে করেন আপনার হচ্ছে এই যে একটা সফটওয়্যার ইউজ করি, টুল ইউজ করি, আমার মনে হয় যে আমি অ্যাক্টিভ থাকলেই মনে হয় কাজ পাবো। এখন আপনার রাত দিন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে না। আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি মনে করেন এই যে আপনার ধরেন আপনি রাতে মানে ফাইবার যে সময়টাতে বাইরে পাওয়া যায়, যে ধরেন 8টা 9টা 10টা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকলেন, তার পরবর্তীতে আপনি 10টার দিকে বা 11টার দিকে যদি আপনি ঘুমায় যান, আপনি ভোর 5টা 6টার দিকে উঠলেন, ওই সময় দেখবেন যে অনেক সময় বাইরে থাকে। তো এইটাই যে আপনার রাত দিন 24 ঘন্টা থাকতে মানে অ্যাক্টিভ থাকতে পারেন, কোনো কথা নেই। আর অনেক বায়ার থাকে যে আপনি মানে জিনিসটা হচ্ছে তকদির, তাই না? তকদির যদি থাকে আপনি কাজ পাবেন, এটা নিয়ে টেনশনের কিছু না। কিন্তু ওই যে মানে ভুলেও আপনারা হচ্ছে যে অটো রিফ্রেশার ইউজ করবেন না। এটা করলে যে কোনো সময় রেস্ট্রিক্ট বা ব্যান হয়ে যাবেন। আচ্ছা কেন এই গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, এইখানে গেলে আপনি এই ধরনের পোস্ট অনেক পাবেন যে মানুষজন অটো রিফ্রেশার নিয়ে পোস্ট করছে, তাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে তারা এখানে শেয়ার করে, বা ফাইবার রিলেটেড কারো কোনো সমস্যা হলেও কিন্তু মানুষজন এখানে শেয়ার করে। তো মোটামুটি আপনি এখানে বিশাল একটা আইডিয়া পাবেন যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা ভাই, আমার যে একটা সমস্যা হয়েছিল আপনাকে বলছিলাম এই যে হোয়াটসঅ্যাপে, আচ্ছা বলেন। মানে আমি ওই যে মানে দুইটা সিম তো একই মোবাইল ইউজ করতেছি, তা যে একটা সিম দিয়ে আমি আগে খুলছিলাম ওটা ক্লোজ করে ফেলছি। এখন নতুন সিম দিয়ে আমি মনে করেন যে অ্যাকাউন্ট খুললাম, এখন এটাতে কি অ্যাপসে কোনো সমস্যা? কারণ আমি অ্যাপসটা গতকাল ইনস্টল দেওয়ার পরে আপনার এখানে আবার টেম্পোরারি ব্যান করছিল আর কি। আচ্ছা আপনি যেহেতু একবার ব্যান করছে আবার ঠিক করে দিছে, আর আপনি যেহেতু বলছেন মানে শেয়ার করছেন যে আমি এটা টেস্ট করার জন্য খুলছি, আশা করি সমস্যা হবে না। মানে আপনি কাস্টমার সাপোর্টে অনেক ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করবেন, বলবেন যে দেখেন আমি আগে অ্যাকাউন্টটা খুলছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই সময় আমি টেস্ট পারপাজে খুলছি, এখন আমি মানে সিরিয়াসলি কাজ করার জন্য আসলে অ্যাকাউন্টটা খুলছি, আমি ডিফারেন্ট একটা ফোন নাম্বার ইউজ করতেছি, আমার ফোন মানে আমি ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস এগুলো ইউজ করতেছি, আপনি একদম মানে একদম ট্রান্সপারেন্টলি সবকিছু অ্যান্সার দিবেন, তাহলে আশা করি ফাইবার কাস্টমার সাপোর্টে আপনারা এভাবে করে কোঅপারেট করবে। এরকম একটা মানে মেল আমি করছিলাম, এরা আবার বলছিল আমাকে, মানে আসলে আমার মানে এই পিসিতে আপনার টোটাল 3টা খোলা হয়েছে আর কি, এটা সহ 3টে। ও এতগুলো খুলে সমস্যা, পিসি তো 3টা মানে খুলছেন? তারপরে এগুলো করছিলাম ভাই অনেক আগে, আপনার প্রায় বছর খানেক বা বছর দেড় আচ্ছা আগে। পিসিটা কি উইন্ডোজ তারপর দেওয়া আমি হয়েছে সবগুলো মাঝখানে এই ফাইবার অ্যাকাউন্ট খোলার? তো আমি দিছিলাম এই ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে, আপনার মাসখানেক আগে দিছিলাম। আচ্ছা তাহলে সমস্যা হবে না আশা করি। তারপর আমি ওই সবগুলো ডিটেলস বলে দিয়েছিলাম যে আমি আসলে এগুলো টেস্টিং পারপাজে খুলছিলাম, তারপরে আমি কাজ শিখতেছিলাম এই কারণে খুলছিলাম। তো তারা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, ওগুলো তো আর ইউজ করেন, আমি ইউজার নেম সহ দিয়ে দিয়েছিলাম ওগুলো। তো বলছে ঠিক আছে, এখন থেকে যেটা ইউজ করতেছেন ওটা আর দ্বিতীয় যাতে কোনো অ্যাকাউন্ট ইউজ না করেন এই পিসিতে। আচ্ছা আচ্ছা এরকম ঠিক একটা আছে, এই যে বলে তারাই কিন্তু সুন্দর অ্যান্সার দিয়ে দিছে, আপনি একই পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন না, তাইলে আপনি সেফ থাকবেন। আচ্ছা যে দুইটা গ্রুপের লিংক দিছি এগুলোতে অ্যাড হয়ে থাকবেন। আর হচ্ছে আরেকটা আমাদের এলইডিপির একটা গ্রুপের লিংক দিই, এখানে হচ্ছে আপনার স্টুডেন্টদের আপনারা ভবিষ্যতে যখন আর্নিং করবেন এখানে পোস্টস দিবেন ইনশাল্লাহ, এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে থাকেন। ওকে আমি লিংকটা দিয়ে দিতেছি, সবাই এটা তো অ্যাড হয়ে থাকবেন। ক্লায়েন্ট পাওয়া তো অনেক টাফ, আজকে 4-5 দিন যা দেখলাম। হ্যাঁ একটু তো কষ্ট করতে হবে, স্বাভাবিক, কারণ আমরা এত বছর পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন করার পর আমাদের স্টার্টিং স্যালারি হয় 15,000-20,000 ম্যাক্সিমাম গেলে, তাই না? সো ফাইবার থেকে যদি আপনার এভাবে করে রেভিনিউ জেনারেট করতে হয়, সেই পরিমাণ সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে স্কিল ডেভেলপ করতে থাকেন, মানে স্কিল ডেভেলপ করলে স্কিলের মানে বিকল্প কিছু নেই, এবং স্কিল ডেভেলপ করলে আপনি কোনো দিক দিয়ে লস হবে না। ঠিক আছে, ফাইবার আপনি মাল্টিপল গিগস খুলবেন, মানে আরেকটা জিনিসও বলি সেটা হচ্ছে যে ফাইবারে আপনার যদি মাল্টিপল গিগ থাকে সেক্ষেত্রে আপনার কাজ পাইতে আরো বেশি ইজি হবে। আপনার যদি ল্যান্ডিং পেজের গিগে কাজ না পান, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা গিগ আছে, কিংবা একটা সাইড নিশ ধরেন আপনি মেল চিম্প দিয়ে অটো রেসপন্ডার ইন্টিগ্রেশনে কাজ করেন, এই ধরনের একটা গিগ আছে, ওইটা তো আপনি কাজ পাবেন। ঠিক আছে, তো আপনার এরকম মাল্টিপল গিগ থাকলে আপনার কাজ পেতে খুব ইজি হবে। আমরা দেখাবো, আমরা আরো গিগ তৈরি করব, আমরা এর মাঝখানে কাজ শিখবো, প্রত্যেকটা একটা করে টপিক শেষ করবো আর একটা করে গিগ তৈরি করবো। আচ্ছা আর কার গিগ দেখা বাকি আছে? রিয়াদ মজুমদার ভাই গিগ তৈরি হয়েছে? জি ভাইয়া।
আচ্ছা আপনার গিকটা দেখান, স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা ভাইয়া, অপটোমাইজিং ফর্মটা বুঝি নাই। অপটিমাইজিং ফর্ম নাকি অপটিন ফর্ম কোনটা? ওই যে আমরা সার্ভিসে দিলাম যে অপটিন OF ফর্ম, OFT। অপটিন ফর্ম ওইটা আপনার কন্ট্যাক্ট ফর্মের মতোই, অপটিন ফর্ম ওরকমই, জাস্ট হচ্ছে ওই যে মার্কেটিং এর ভাষায় এরকম বলে। আপনার গিগের থাম্বনেলটা সুন্দর হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা একটু নিচে আসেন, একটু নিচে আসেন। হ্যাঁ মানে গিগের থাম্বনেলটা দেখার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এর পরেরটা দেখি গিগের থাম্বনেলটা। এটা কিন্তু আপনার ওই যে মানে একটা চোখে পড়ার মতো একটা কালার, মানে যেটা ফ্রন্টে ছিল ওটা ইউজ করা যেতে পারে। এই ধরনের কালার ইউজ করতে পারলে খুব ভালো। আপনি যে ইনভার্টার থেকে মানে কি বলে থাম্বনেল ইউজ করেন, কিন্তু এমন একটা ইউজ করবেন বা এমন টেক্সটটা ইউজ করবেন যেটা টেক্সটটা ভিজিবল থাকে, মানে বা ওই যে থাম্বনেলের কালারটা খুব ভিজিবল থাকে। আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা একদম প্রথমটাতে যান, একদম প্রথমটাতে, প্রথম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আই উইল ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট। দেখি একটু উপরে যান। I'll design a WordPress landing page or website, elementor landing page. আচ্ছা ঠিক আছে। তিনটা কিওয়ার্ডকে কালেক্ট মানে মানে এখানে দেখেন একই সাথে কয়টা কিওয়ার্ড এখানে আপনার মানে কাজ করতেছে দেখেন, যে ল্যান্ডিং পেজ একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে এলিমেন্টর ল্যান্ডিং পেজ একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ওয়েবসাইট একটা কিওয়ার্ড। সো মোটামুটি আপনি একই সাথে একটা টাইটেলের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসতে পারেন ব্যবহার করে। আচ্ছা এবার একটু নিচে আসেন। আচ্ছা প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার উইথ এ ফুল রিকোয়ারমেন্ট। Are you looking for a professional high converting eye-catching WordPress landing page or Elementor landing page for a business platform? To the right place because আমারটা কি কপি করছেন? না ভাইয়া। আচ্ছা একটু নিচে আসেন। প্রফেশনাল ল্যান্ডিং পেজ, opt-in membership form, autoresponder, high converting landing page, প্রিমিয়াম প্লাগ। আচ্ছা প্লাগইন বানানটা ভুল হয়েছে বুঝছেন। আচ্ছা এটা ঠিক করার দরকার নেই, যেটা বললাম যে মানে আপনারা যেই গিগই বানান না কেন, ধরেন মোটামুটি ১-২ সপ্তাহ পর দেখবেন গিগের অবস্থাটা কি দাঁড়াইছে। তার পরবর্তীতে গিয়ে আপনি যা মন চায় করেন, আপনি এডিট করেন কিংবা ডিলিট করে নতুন একটা খুলেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন নতুন গিগ খুললে পুরনো কন্টেন্ট যেন ইউজ না করা হয়। আমি বুঝাইতে পারছি, যদি আপনারা নতুন করে গিগ খুলেন, আপনার আগের গিগের কন্টেন্ট যেহেতু বা আপনার আগের গিগের যেই রিসোর্সগুলো ইউজ করছেন সেটা যেহেতু আপনার মোটামুটি মানে কাজে দেয় নাই, সেক্ষেত্রে আপনি মানে নতুন গিগ তৈরি করার সময় অবশ্যই পুরনো জিনিস ফেলে দিয়ে নতুন জিনিস তৈরি করবেন। আচ্ছা তারপর নিচে আসেন। many more open for long term business. I offer both custom gig offer even in the package beyond. Thank you for visit. আচ্ছা থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ, মানে এটা গ্রামাটিক্যাল একটু মিস্টেক আছে, এখানে আইএনজি যুক্ত হবে। আচ্ছা দেখ এটা আপাতত চেঞ্জ করার দরকার নাই, যেমন সামনে রাখেন। এবার নিচে আসেন গিগের প্যাকেজটা একটু দেখি। আচ্ছা গোল প্যাকেজ, ল্যান্ডিং পেজ আপ টু 3 সেকশন, সাইন আপ, ল্যান্ডিং পেজ কনস্ট্রাকশন। আচ্ছা গিগের ফার্স্ট প্যাকেজটা একটু বেশি মানে কস্টলি হয়ে গেছে বুঝছেন। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার মানে প্যাকেজটা দেখেন, আপনি $5 হইলেও বেশি চার্জ করতেছেন। ভাই আমি 3টা সেকশন লিখছি তো এই কারণে। আচ্ছা 3টা সেকশন যেহেতু বানাইতেছেন, 3টা সেকশনের জন্য আপনি $10 বা $15 করেও চার্জ করতে পারেন। ভালো ডলার করে নিচ্ছি। আচ্ছা 36 আসে দেন $35 দিলাম আর কি। আচ্ছা 30 হইলে মানে বেটার হইতো। আমার গিগের প্যাকেজটা যেরকম আমি দিছিলাম যে 3টা সেকশন বানাবো বা 2টা সেকশন বানাবো, $30 করে চার্জ করতেছি। মানে 35 মানে একটা অড নাম্বার না, মানে এই জন্য আপনার বললাম আর কি। আচ্ছা যাক সমস্যা নাই, আপাতত চেঞ্জ করার দরকার নাই। 3টা সেকশন $35 নেবেন, সাইন আপ ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে আপ টু 5 সেকশন $50, 10 সেকশন $90। আচ্ছা একটু নিচে আসেন। আচ্ছা নিচে আসেন। ইফ আই এম রেডি টু স্টার্ট হোয়াট ডু আই নিড। আচ্ছা দেখি একটা করে এফিকিউ দেখেন। পরেরটা দেখি। আস্তে আস্তে নিচে যান। ঠিক আছে।
ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা অফ করে দিন। আচ্ছা, সাইদা নিপা আপু আছেন? আপনার গিগ বানানো হয়েছে? ভাইয়া ডেসক্রিপশন পর্যন্ত বানাইছি। আচ্ছা, পুরোটা বানান, বানায় দেখাবেন। আচ্ছা, বাকি আছে হচ্ছে নিপা আপু আর হচ্ছে যে ফারহান ভাই মনে হয়, না? ফারহান ভাই মনে হয় নাই, চলে গেছে। চলে গেছে মানে। আচ্ছা ঠিক আছে, সবাই তৈরি করে ফেলেন গিগ, আর কি পরিমাণ রেসপন্স পাচ্ছেন আমাকে জানাবেন। কারো কোনো নক আসলেও আমাকে বলবেন। যদি আপনার মানে গন্ডির মধ্যে কাজ থাকে, আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের। আহ, সাধারণত আমার স্টুডেন্টদের কাজ আসলে আমি তাদেরকে মানে আপনাদেরকে গাইডলাইন দিয়ে হেল্প করব। এখন এমন যদি হয় যে একটা কাজ আপনি সম্পূর্ণ পারেনই না, সেক্ষেত্রে কিন্তু আমার সহযোগিতা করার সুযোগটা কম থাকবে, ওখানে আমি এভাবে করে সহযোগিতা করতে পারবো না। যদি আপনার মনে করেন আপনি পারেন, আপনাকে জাস্ট একটু পুশ করলে আপনি পুরো কাজটা করতে পারবেন, ওই ধরনের কাজে আমি আপনার হেল্প করতে পারবো। যে একদম না পারা কাজ আপনারা নিবেন না, এতে করে আপনারা ঝামেলা পড়বেন, বাইরে আপনারা দেখা যাবে উল্টাপাল্টা চার্জ করে বসছে, সেক্ষেত্রে আপনি ঝামেলা পড়বেন। হুম, এটাই আর কি। তো বাইরের যেটাই মানে আপনারা নক দেখ না কেন, আপনি ওরা জানাবেন অবশ্যই। কাজ যদি না থাকে আপনি নিয়ে নেবেন। আর অনেক সময় এমন হয় যে স্টুডেন্টরা আমার বাইরে পুরো মেসেজ কপি করে দিয়ে দেয়, মানে এই যদি ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিলেটেড, মানে আপনাদের গিগ রিলেটেড যদি কোনো সার্ভিস থাকে, আপনি মেসেজ আমার কপি করে দিবেন। লাগলে আমি প্রথম দিকে আপনাদেরকে প্রপোজাল কেমন করে লিখতে হয় এটা আমি দিয়ে দিব, কপি মানে একদম নিজে লেখা দিয়ে দিব, আপনারা জাস্ট হচ্ছে বাইরে কপি করে দিয়ে দিবেন। তবে এটা মানে প্রথম দিকে আপনাকে দিব, মানে একদম মানে এটা পরবর্তীতে আপনারা নিজে আশা করি পারবেন। ওকে, আমি বুঝাতে পারছি? যে ওটাই মানে অফার লেটার যেটা ইয়েটা পাঠায় ওটা আসলে মানে একটা ডেমো দিলে ভালো হইতো আর কি। আমি ক্লাসে মানে অনেকবার ডেমো অলরেডি শেয়ার করছি, ক্লাসেও দিছি, বিভিন্ন ভিডিওতে হয়তো আমি এগুলো বলছি, সমস্যা নাই। মানে সামনের ক্লাসগুলোতে আমি শেয়ার করবো বিষয়গুলো নিয়ে। আমি বিভিন্ন ক্লাসে ডেমোগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা ভাই, আজকে কি নতুন কিছু দেখাবেন? না, আজকে আর কিছু দেখাবো না, আজকে গিগটা রিভিউ করার প্ল্যান ছিল। না, আমার একটু ওই বাইরে যেতে হবে তো ওষুধের জন্য। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। আমরা ক্লাসটা এখানে শেষ করব। কালকে ক্লাসে দেখে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ইচ্ছা আছে কালকে ই-কমার্সটা দেখানোর জন্য। লাস্ট একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। বায়ার রিকোয়েস্ট গুলো আসলে ভাই কোন কোন টাইমে বেশি মানে পাওয়া যায় বা ওই সময় বেশি আসে? আচ্ছা, বায়ার রিকোয়েস্ট, আচ্ছা আমি আজকে গ্রুপে একটা পোস্ট করে দিব, বায়ার রিকোয়েস্ট কেমন করে পাঠাইতে হয়, ঠিক আছে? আপনারা গ্রুপে পোস্টটা পাওয়া যাবেন। ওকে, আমি এই যে সময়টা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা সময়টা হচ্ছে বায়ার রিকোয়েস্টটা আপনার সাধারণত দেখা যায় কি যে আপনার আমি যেটা করতাম দুপুর দেখা যেত 1টা 2টার দিকে, তারপর হচ্ছে আপনার হচ্ছে আবার সন্ধ্যা বা রাতের দিকে ওরকম পাইতাম না, বিকালের দিকে পাওয়া যেত। তো ওই তো মানে দুপুর 1টা 2টার দিকে পাওয়া যায়, আবার অনেক সময় সকাল 11টা 12টার দিকেও পাওয়া যায়, আবার হচ্ছে আপনি অনেক সময় সন্ধ্যা 7টা 8টার দিকেও পাবেন। তবে রাতের দিকে কম পাওয়া যায়, ধরেন 9টা 10টা 12টা 1টার দিকে তেমন একটা পাওয়া যায় না, দুপুর টাইমটাতে বেশি পাওয়া যায়। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া, ওই যে কমার্স তৈরি করার সময় আমাদের একটু মেগা মেনুটা দেখালে ভালো হয় ভাইয়া, কারণ প্রত্যেকটা কমার্সে দেখি মেগা মেনুটাই বেশি ইউজ হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি মেগা মনে দেখাবো, সমস্যা নেই। ভাইয়া রিভিশন দিলে কি র্যাঙ্কিং এ কোনো প্রবলেম হয়? না, রিভিশনের সাথে তো র্যাঙ্কিং এর কোনো প্রবলেম নাই। মানে আপনি কিসের রিভিশনের কথা বলছেন? বায়ারকে যে কাজের রিভিশন? জি ভাইয়া। না, এটা তো ওইটার সাথে মানে এটা কোনো সম্পর্ক নাই। মানে আপনি তো হচ্ছে যে মানে ক্লায়েন্টের কাজের মধ্যে আপনি রিভিশন দিচ্ছেন। এমন যদি হয় যে আপনি একটা অর্ডার নিছেন, অর্ডারটা ক্যানসেল হচ্ছে, সেক্ষেত্রে আপনার গিগের র্যাঙ্কিং এ মানে আপনার প্রবলেম হবে। এটা একটা ফ্যাক্টর হিসেবে মানে দাঁড় হবে। তারপর হচ্ছে আপনার যদি অর্ডার ক্যানসেল হয় সেক্ষেত্রে আপনার গিগের ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। এটাই। এই যে যেমন হচ্ছে আমি তো কাজ করি না। আমি যে গিগটা আপনাদের তো মানে ক্লাসের মধ্যে যেটা তৈরি করে দেখাইছি না? এটার মধ্যে কিন্তু আমি মানে গিগটা তৈরি করার 2 থেকে 3 দিনের মধ্যে গিগটা র‍্যাংক করে এবং আমি অর্ডারও পাই। পরবর্তীতে এখন আবার কাজ করতেছি না দেখে গিগটা র‍্যাংকিং থেকে চলে যায়। সো আপনার জিনিসটা এরকম যে একটা গিগ তৈরি করার পর আপনি যখন অর্ডার পাবেন সেটা কন্টিনিউ করতে হবে। আপনি গ্যাপ দিতে পারবেন না। আমি তো সময় পাই না দেখে ফাইবারে কাজ করি না। আমি যদি সময় পাইতাম তাহলে হয়তো গিগটারে আমি আরো উপরের দিকে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে? জিনিসটা এটাই যে আমি আমাদের ক্লাস করাইতে গিগটা যদি র‍্যাংক করাইতে পারি, আমার কাছে মনে হয় আপনারা যদি সুন্দর করে গিগটা তৈরি করেন, আপনারাও র‍্যাংক করাইতে পারবেন। ওকে? এটাই আরকি যে আপনারা গিগ রিভিশন দেন বা যাই করেন ওটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জাস্ট গিগটা সুন্দর করে তৈরি করেন। বায়ার আসলে কাজে নেওয়ার চেষ্টা করবেন। মানে কোনো বায়ারকে ছাড়ার চেষ্টা করবেন না। যদি মানে আপনার কাজ রিলেটেড কোনো একটা অফার সে দিয়ে থাকে। ঠিক আছে? যেটা আপনি পারেনই না সেটার বিষয়টা আলাদা। কিন্তু আপনি যদি পারেন বা ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কোনো কাজ নিয়ে আসে, সেক্ষেত্রে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। ওকে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? না হয় আমরা আজকে এখানে বিদায় নিব। কালকে ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব আবার। আর আমরা হচ্ছে যে আ
সামনের ক্লাসগুলো এই টাইমটাতে একটু নিব আমি, ঠিক আছে? আমার একটু দুপুরের দিকে একটু সমস্যা থাকার কারণে আমি নিতে পারতেছি না। 8:30 টাইমটা কি আপনাদের জন্য সুইটেবল নাকি আরেকটু আগে পরে নিব কোনটা? 9টার দিকে হলে ভালো হতো আর কি একটু। সবাই কি বলেন? জি ভাইয়া 9টার দিকে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। কারো কোনো আপত্তি আছে 9টায়? আচ্ছা ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নাই। তো ইনশাআল্লাহ তাহলে আগামীকাল ক্লাসটা 9টায় নিব। আর আমি ক্লাসের রেকর্ডটা দেখি যে একটু পরে আপলোড করে দিব। মানে ভাইয়া আজকে তেমন কিছু নাই, তারপর আমি আপলোড করে দিব ক্লাসের রেকর্ডটা। যদি কারো প্রয়োজন হয় দেখেন। জি, ঠিক আছে। আর কারো কিছু আচ্ছা ভাইয়া বলার আছে? ভাইয়া আমাদের কি মেল চেকটা দেখাবেন না? হ্যাঁ, মেলচিম অবশ্যই দেখাবো। আপনাদের অটো রেসপন্ডটা তো দেখাবোই। মেলচিম দেখাবো। আমার আরো প্ল্যান আছে যে আমি মেলচিম নিয়ে তো আপনাদের গিগ খুলবো। মেলচিমের সাথে কয়েকটা অটো রেসপন্ডার দেখাবো। এই যে আপনার হচ্ছে গেট রেসপন্স, তারপর হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, তারপর ওভার, এগুলো দেখানোর ইচ্ছা আছে আর কি আমার। আর ওকে? ভাইয়া সাইট মাইগ্রেশনটা? আচ্ছা, সাইট মাইগ্রেশন বলতে ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে যেটা করি সেটা? না ওটা তো দেখাইছেন, এমনিতে কমন একটা মেথড, মানে যেটা দিয়ে যে কোনো সাইট মানে মাইগ্রেশন করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাও করবো না, সমস্যা নেই। সি প্যানেলের উপর একটা ক্লাস তো দরকার, আমি তো বুঝতেছি না কিছুই। আচ্ছা, আপনাদের তো মানে সবার কি সি প্যানেল আছে? তাহলে ক্লাসটা নিয়ে মজা পাবো। এখন অনেকেরই সি প্যানেল নাই। সো ম্যাক্সিমাম দেখা যায় আপনাদের হচ্ছে অনেকেই লোকাল হোস্টে কাজ করে। আপনাদের সবার সি প্যানেল না হইছে? আমার জি নাম ভাই। হয়েছিল এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি সি প্যানেলের উপর একটা ক্লাস নিব না। আর সি প্যানেলটার উপরে ক্লাস নিব বলতে হচ্ছে সি প্যানেলের ভিতরে কিভাবে করে ম্যানুয়ালি ট্রান্সফার করা যায় ওয়েবসাইট, এফটিপি অ্যাকাউন্ট কিভাবে করে ক্রিয়েট করতে হয়, ওইটা দেখালে মোটামুটি আপনার সি প্যানেল ক্লিয়ার হয়ে যাবে। আর ভাই সি প্যানেলের ক্লাস তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আছে, তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যাবে। ভাই ইউটিউবে তো সবকিছুরই সোর্স দেওয়া আছে, এখন অপটিমাইজ মানে ইয়া করা তো হ্যাঁ, একটা বুঝতে ভালো পারছি। মানে আপনি মেন্টর কি তো লিখে দরকার। সার্চ করবেন সেটা একটা বিষয়। মানে আপনার যদি কোনো কিছু একটা বিষয় আইডিয়া থাকে, সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারবেন। কিওয়ার্ডটা মানে মাথায় রেখে সার্চ করতে পারবেন। যদি মানে কোনো আইডিয়াই না থাকে সেক্ষেত্রে সার্চ করতে পারবেন না। আগে আপনার আইডিয়াটা মাথায় আনতে হবে, তারপরেই না আপনি সার্চ করতে পারবেন। সমস্যা নাই, আমরা সি প্যানেলের উপরেও ক্লাস নিব। আপনারা আমাকে পাবেন, সমস্যা নাই। আমি আছি আর অনেকদিন। মোটামুটি দেখি ক্লাসগুলো যেগুলো ইম্পোর্টেন্ট টপিক ওগুলো দেখাবো আমি। ওকে? আচ্ছা, তো আজকে এখানে বিদায় নিই নাকি? ওকে ভাই। আচ্ছা ঠিক আছে। কারণ মানে সবাই গিগটা একটু মনিটর করতে থাকেন, ফাইবার একটু ঢুকবেন, ঘন ঘন ঢুকে বের হবেন, ফাইবারটা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক কিছু আইডিয়া পাবেন আর কি। ওকে, কালকে ইনশাল্লাহ 9টায় কথা হবে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।